যদি ভয়েস রেকর্ড হচ্ছে কিনা দেখি নি। হ্যাঁ, আসতেছে। এখন হচ্ছে তাহলে আমাদের কি কি লাগবে একটা freelancer.com অ্যাকাউন্ট খুলতে হলে? একটা ফোন নাম্বার, ভ্যালিড, ফার্স্ট একটা ভ্যালিড ইমেইল, একটা ভ্যালিড ফোন নাম্বার, একটা ভ্যালিড ফেসবুক আইডি। এখন ভ্যালিড ফেসবুক আইডি না মানে শুধুমাত্র ইমেইলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু হচ্ছে আপনি কি করতে পারবেন না, কন্ট্রিবিউট করতে পারবেন না, বা হচ্ছে আপনি আরেকজনের সাথে কন্টেস্ট করবেন, এই কন্টেস্ট গুলোতে কি জয়েন হতে পারবেন না, এই তিনটা জিনিস যতক্ষণ না সাবমিট করবেন। তাহলে এখন হচ্ছে freelancer.com কিভাবে কাজ করে এটা আমাদের জানতে হবে না? এখানে দুই ধরনের কাজ করা যায়। একটা হচ্ছে কি আপনি মানে নিজে বায়ারের সাথে কি করবেন, কথা বলে কাজ নেবেন, ফার্স্ট একটা। দ্বিতীয়টা আর একটা হচ্ছে প্রতিযোগিতামূলক কাজ। ওই জায়গাতে একজন মানে বায়ার কি করবে, একটা কাজ মানে ছাড়বে, যেটাকে আমরা ছাড়া বলি আর কি, কাজ দিবে, ওর আন্ডারে আপনাকে কি করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। যেমন আপনার মানে আপনি যে প্রতিযোগী, আপনার সাথে আরো হয়তো বা 1-150 গ্রাফিক ডিজাইনার থাকতে পারে। এইখানে এই মার্কেট প্লেসটাতে আমরা কেন শুরুতে যাই, কারণ হচ্ছে আপনি এখন ফার্স্টে কোনো ডিজাইন কনসেপ্ট পাবেন না, এত দ্রুত পাবেন, কিন্তু যখনই আপনি আর 5 জনের ডিজাইন দেখবেন, অবশ্যই আপনার কি একটা ডিজাইন কনসেপ্ট আসবে না, ওর থেকে আপনি কি একটা আইডিয়া নেবেন। তো যখনই আপনি এই মার্কেট প্লেসটাতে কন্টেস্ট করবেন আপনার পাশাপাশি বা ওই সিমিলার, মানে মানে যে কাজটা একজন পোস্ট করছে, সিমিলার কাজটা আপনি কি করতেছেন, দেখে করতেছেন, তখন কিন্তু আপনি অন্যের থেকে আইডিয়া নিয়ে কাজ করতে পারতেছেন না। এই জন্য হচ্ছে আমরা এই মার্কেট প্লেসটা দেখি শুরুতে কাজ করে থাকি। তাহলে আমাদের যাওয়ার জন্য এখানে আমরা freelancer.com যদি লিখে সার্চ করি, freelancer.com লিখে সার্চ করলে আপনার সামনে দেখেন ফ্রিল্যান্সার ফার্স্ট ওয়েবসাইট চলে আসছে না? এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন। ওকে, প্রবেশ করার পরে এখন দেখেন, এখন যে ইন্টারফেস আছে, এখন হায়ার ফ্রিল্যান্সার, আর্ন মানি ফ্রিল্যান্সিং, দুটো অপশন আছে না? উপরে দেখেন লগ ইন আর হচ্ছে কি সাইন আপ। এখন আপনি তো লগ ইন সাইন আপ করবেন না, করবেন? লগ ইন যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট থাকে তখন আপনি কি করতেন, লগ ইন। আর যেহেতু আপনার পূর্বে অ্যাকাউন্ট নেই, তাহলে এখন আপনি কি করবেন, সাইন আপ। তা আমি এখানে আর্ন মানি ফ্রিল্যান্সার যেহেতু এটা শুরুতেই দিয়ে দিছি, এটা আমাদের পরে চুজ করা লাগতো। এখন হায়ার ফ্রিল্যান্সার নাকি আর্ন মানি ফ্রিল্যান্সিং, কারণ আপনি কি করবেন, আর্ন করতে চাচ্ছেন। আর হায়ার কারা খুলবে, যারা হচ্ছে বায়ার, মানে যারা কাজ করিয়ে নিবে, আর আপনি কি করবেন, কাজ করবেন। তাহলে আপনি কিসে ক্লিক করবেন, আর্ন মানি ফ্রিল্যান্সিং। ওকে, তাহলে আপনাদের সামনে দেখেন কি চলে আসছে, ইন্টারফেস আসছে না, সাইন আপ। এখন এখানে অনেক গুগল উইথ কন্টিনিউ, এটা কখনো আপনারা দিবেন না, ঠিক আছে? কারণ আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট খুলবো, তাহলে অবশ্যই এখানে আমরা কি করব, নিজেদের মতো করে সব তথ্যগুলো বসাবো। বোঝা গেছে? যখন আপনি আদার্স অ্যাকাউন্ট গুলো করেন, বায়ার অ্যাকাউন্ট, সেটা কথা ভিন্ন, কিন্তু যখন হচ্ছে আপনি নিজে আর্ন করার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, তখন কখনো ডিরেক্টলি কোনো কাজ মানে সহজে কোনো কাজ করবেন, আপনি নিজে বসাবেন আর কি। ওকে, তাহলে ফার্স্ট ধরেন ইমেইলটা আগে চাচ্ছেন আমার কাছে, চাইলে আপনি দিতেও পারেন, পরে দিলেও সমস্যা নেই। তো এখানে হচ্ছে ফার্স্ট নেম, আপনার নামের প্রথম অংশ দিবেন না? তাহলে এখানে কি দিব, নাম বলেন, আপনার নাম কি জন্য স্যার? রেজওয়ান, তাই তো? RIWA, রেজওয়ান। তারপর হচ্ছে কি আমি দুইটা শব্দ দিয়ে লিখি, রেজওয়ান ফেরদাউস, FERDOUS। অনেকের নাম বড় হতে পারে, যদি বেশি বড় হয় তাহলে এই ঘরে দুইটা দিবেন, লাস্টের ঘরে একটা পদবি দিবেন, আগে ফার্স্ট নেম লাস্ট নেম। হ্যাঁ, এরপর হচ্ছে কি ইমেইল। এখন ইমেইল হচ্ছে কোন ইমেইল, আমি যে ইমেইলের মাধ্যমে এটাকে ক্রিয়েট করতে চাই। ওকে, তাহলে ইমেইলটা হচ্ছে আমাদের কি, buttgd05@gmail.com। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের মেইল এটা কিন্তু একটা ভ্যালিড মেইল, তাই না? এখন হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে নিচে একটু কি বলতেছে দেখেন, মিনিমাম কত ক্যারেক্টার, 6 ক্যারেক্টার অফ লোয়ার এন্ড আপার কেস অর
নাম্বার মানে হচ্ছে এখানে তিনটা জিনিস দিতে বলতেছে তারা, কিন্তু এখন আপনি যদি মনে করেন যে সেটা সিম্বল ইউজ করবেন তাহলে আপনার পাসওয়ার্ডটা আরো স্ট্রং হইলো না। আর এই অ্যাকাউন্টটা যদি আপনি ক্লায়েন্ট পেয়ে যান, রিভিউ পান, তাহলে কিন্তু অ্যাকাউন্টটার মূল্য কি অনেক বেশি। এখন যার কারণে আপনার অ্যাকাউন্টের উপর কি অন্যের নজর আসতে পারে না, তো অবশ্যই মাস্ট বি যে পাসওয়ার্ডটা দিবেন সেটার জন্য কেমন হয়, স্ট্রং হয়, যেন অন্য কেউ হ্যাকিং করে না নিতে পারে। যেমন আমি যদি জেনারেল একটা পাসওয়ার্ড তৈরি করি, বি বড় হাতের দিলাম, UTTC@1, ওকে, মানে সিম্পল একটা দিলাম আর কি। কিন্তু আপনারা কিন্তু এরকম ইউজ করেন না, কারণ আমাদের যেহেতু আপনাদের না সরি @5, তাই না? মানে আমি যেহেতু এইটা নিয়ে দীর্ঘদিন কাজ করব বা হচ্ছে আপনাদের এর অন্য ব্যাচেরও ক্লাস নিব না, যার জন্য আপনাদের ব্যাচের সাথে মিলাই দিলাম আর কি। এটা বিউটিসি GD5, ওকে। তাহলে আমার তিনটা রিকোয়ারমেন্ট ছিল, আমি সাথে কি একটা কি ব্যবহার করে নিলাম, সিম্বল ইউজ করলাম না, আরো স্ট্রং করলাম আর কি। এখন আপনি যদি মনে করেন যে হচ্ছে সিম্বল ইউজ করবেন না বা হচ্ছে সিম্বলটা মাঝে দিবেন, পাসওয়ার্ড আপনার ইচ্ছা খুশি মতো যে কোনো ভাবে দিতে পারেন, ঠিক আছে? তা আমি এই পাসওয়ার্ড এইটাকে কপি করে নিয়ে এখানে হচ্ছে বসিয়ে দিলাম Ctrl V দিয়ে। তাহলে এরপরে দেখেন কি বলতেছে, ইউজ এগ্রিমেন্ট এন্ড পলিসি, মানে হচ্ছে ওদের যে পলিসি গুলো আছে ওই পলিসির সাথে এগ্রিমেন্ট, মানে আপনি এগ্রি কিনা বা তাদের পলিসি মানতে রাজি কিনা। যদি আপনি একটু পড়ে দেখতে চান তাহলে ইউজার এগ্রিমেন্ট পলিসি, এটাতে রাইট মাউস ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব দিয়ে ওদের কি পলিসি গুলো পড়ে আসতে পারেন। তারপর হচ্ছে এগ্রিমেন্ট গুলো কি অবশ্যই মাস্ট বি, এগ্রিমেন্ট গুলো এখন না পড়লেও মাঝে মাঝে কি করবেন, পড়বেন। তা না পড়লে আপনি হচ্ছে কিভাবে কাজ করবেন এটা বুঝতে পারবেন না। যেমন এই যে বায়ার বা হচ্ছে সবার ক্ষেত্রে অ্যাকাউন্ট, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় এখানে কি বলা আছে, মানে যে কারণে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে, যে কারণে আপনার মানে ওরা যেগুলো নিষেধ করে সেগুলো করলে তো আপনার অ্যাকাউন্টটা কি হবে, ডিসেবল হবে না। আর অবশ্যই এদের এগ্রিমেন্ট না মানলে আপনাকে এরা কি করতে দিবে না, অ্যাকাউন্ট খুলতে দিবে না, ঠিক আছে? তো এর জন্য অবশ্যই এদের এগ্রিমেন্ট গুলো কি মানতে হবে, ওকে। ক্লিক করবেন, তারপর হচ্ছে কি দেখেন কি বলতেছে, মানে এটা রেড হয়ে গেছে না, তার মানে এগ্রিমেন্ট অবশ্যই মানা লাগবে। তাহলে এখন জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করেন। এখন যে বিষয়টা এটা হচ্ছে আপনার জন্য একটু গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি ইউজার নেম। এখন এই ইউজার নেম জিনিসটা কি, ইউজার নেমটা হচ্ছে আপনার সার্চ লিংক বলতে পারেন, আপনার সার্চ লিংক। এখন যেহেতু আমরা freelancer.com একটা জায়গায় অ্যাকাউন্ট খুলবো না, আরো অনেক জায়গায় অ্যাকাউন্ট খুলবো না, তাহলে হচ্ছে আপনি আগে একটু চেক করে আসবেন যে আপনার ইউজার নেম, কোন ইউজার নেমটা ফাঁকা আছে। অবশ্যই এখানে চেষ্টা করবেন আপনার নাম রিলেটেড ইউজার নেম রাখার। কথা বোঝা গেছে? ইউজার নেমের ক্ষেত্রে তিনটা জিনিস, অল্প শব্দ, মানে সহজে যেন মানুষ বুঝতে পারে এবং সেটার জন্য কি করতে পারে, মনে রাখতে পারে, মানুষ বুঝতে পারে মনে রাখতে পারে, এবং কিসের মাধ্যমে, অল্প সংখ্যার মধ্যে, এই তিনটা জিনিস। তাহলে ফার্স্ট মানুষ মনে রাখার জন্য আপনি যদি আপনার ফুল নাম দিয়ে দেন রেজন ফেরদাউস রিফাত, তখন কিন্তু অনেক সময় কি বড় ইউজার নেম হয়ে যাচ্ছে না। যদি আপনি এটা ই করেন রেজন ফেরদাউস 01, রেজন ফেরদাউস 02, রেজন ফেরদাউস 501, তাই না? বা রেজওয়ান 99, রেজওয়ান 21, শুধু রেজওয়ান আর রেজন ফেরদাউস রাফি ডিফারেন্ট আছে না দুটার মধ্যে। যদি শুধু রেজওয়ানের সাথে একটা সংখ্যা ইউজ করা যায় তাহলে কি ছোটর মধ্যে পাচ্ছেন না। যেমন হচ্ছে দেখেন রেজওয়ান WN, ঠিক আছে স্পেলিং, এটা নিচে কিছু সাজেস্ট করতেছে, এখানে দেখেন রেজওয়ান F2 শর্ট একটা পেয়ে যাচ্ছে না। এখন এই এফটা বাদ দিয়ে যদি আপনার এটা নেয় তাহলে আরো বেস্ট হবে না আপনার জন্য। রেজওয়ান 02 দিয়ে দিলাম আমি, নেক্সটে ক্লিক করলাম, তার মানে কি অলরেডি আছে না। তো এখন আপনারা এটা একটু রিচার্জ করে নেবেন। কিভাবে রিচার্জ করবেন, আমি F2 থাকতেছে, আপনার হচ্ছে ধরেন এইটাকে ধরলেন, এখন হচ্ছে আপনারা কি ফাইবার একটা অ্যাকাউন্ট খুলবেন না, তাহলে ফাইবারে চলে যান। ফাইবার,
ফাইবারে যান, যাওয়ার পরে হচ্ছে আপনি এখানে এই যে ইয়েটা আছে না, দেখেন সার্চ বার আছে না, এখানে fiverr.com লেখার পর দেখছেন এইখান থেকে মুছে ফেলেন। ওকে, fiverr.com এর এই পর্যন্ত মুছেন। এখানে আপনার ইউজার নেমটা যেটা আপনি চুজ করতেছেন সেটাকে পেস্ট করেন, করে হচ্ছে কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন। কোনো কিছু আসছে, তার মানে কি আপনার এই নামটা কি আছে, ফাঁকা আছে না, কিন্তু রেজওয়ান 2 দিয়েছিলাম মনে আছে, সেটা রেজওয়ান 02। দেখেন রেজওয়ান 02 তে একটু চেক করেন আছে কিনা। অলরেডি দেখেন রেজওয়ান 02 দিয়ে একজনের ফাইবার অ্যাকাউন্ট আছে না। তো এখন হচ্ছে আপনার কি করতে হবে, যখন একটা ইউজার নেম চুজ করবেন এর আগে ফাইবার প্লাস হচ্ছে ইনস্টাগ্রাম সবগুলো এইভাবে চেক করে নেবেন। ফেসবুকের ক্ষেত্রেও সেম ভাবে ফেসবুকে চেক করে নিতে পারেন, ফেসবুকটা আর তেমন ম্যান্ডেটরি না। ফাইবার, ফ্রিল্যান্সার এই দুইটাকে অবশ্যই কি করবেন, চেক করে নেবেন। ওকে, মানে হচ্ছে কারণ আপনি এখানে যে ইউজার নেমটা দিবেন এই ইউজার নেমটা কি আপনার জন্য মানে এটা আপনার লাইফ টাইম থাকবে। প্লাস আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে কি নেম চেকার। ঠিক আছে, নেম namechecker.com বা নেমচেকার লিখে সার্চ করলেই এই যে নিচে যে ওয়েবসাইটটা আছে দেখছেন, এটা অন করি আমি। করার পর দেখেন এখানটা সার্চ বার আছে না, তাহলে আপনি যে নামটা নিচ্ছেন রেজওয়ান ফেরদাউসের এফ, ওকে তাই না, রেজওয়ান F02 তাই না, এটা এফ এ হচ্ছে ফেরদাউস বোঝাচ্ছেন আর কি, সমস্যা নেই, যেহেতু এটা শর্টে আসলো আপনার এটা, এই জন্য আমি এটাই করি। দিয়ে হচ্ছে কি করেন, সার্চ করেন। এখানে দেখেন অ্যাভেলেবেল কোনটা আছে, মিটআপ এটা কি অ্যাভেলেবেল আছে, নেই। পিন্টারেস্ট অ্যাভেলেবেল আছে না, ড্রিবল অ্যাভেলেবেল আছে না, মানে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের একটা মার্কেট প্লেস কি ড্রিবল। এরপরে হচ্ছে আপনার মানে বেশিরভাগই দেখেন বাকি যেগুলো আছে এগুলো তো মনে করেন মিটআপ, তারপরে হচ্ছে পেবিকটিট, এগুলো আড্ডা অ্যাপ, এগুলো দিয়ে আমাদের প্রয়োজন নেই। ওকে, তো বাকি অধিকাংশই কি অ্যাভেলেবেল আছে না। এখন হচ্ছে দেখেন এখানে ফেসবুক, তারপর হচ্ছে কি ইউটিউব, এইগুলো কি অবস্থায় আছে। যদি এগুলো অ্যাভেলেবেল থাকে তাহলে হচ্ছে আপনি কি মানে কি করতে পারেন, ইউজার নেমটা চুজ করে নিতে পারেন। মানে হচ্ছে কেন এইভাবে চুজ করবেন, কারণ আপনি যদি freelancer.com আপনার ইউজার নেম যা আছে সেম ইউজার নেমটা যদি কোথায় থাকে, ফেসবুকে থাকে, সেম ইউজার নেমটা যদি ফাইবারে থাকে, সেম ইউজার নেমটা যদি আপওয়ার্কে থাকে, সেম ইউজার নেম যদি আপনার ইনস্টাগ্রামে থাকে, তারপর সেম ইউজার নেম আপনার ড্রিবলে থাকে, 99 ডিজাইনে থাকে, ফ্লিপিকে থাকে, সব জায়গায় কি একই ইউজার নেম। এখন আমরা তো সবাই ভাইরাল নামে একটা কথা শুনি তাই না, এখানে ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু মার্কেট পাওয়ার মানে এখানে ভাইরাল বলে না, এখানে বলে কি যে ডিজাইনার মার্কেট পেয়ে গেছে। তো এখন একটা বিষয় লক্ষ্য করেন, আপনার এখানের নাম হচ্ছে কি রেজওয়ান ফেরদাউস রাফি রিফাত, আর এক জায়গায় নাম দিলেন রেজওয়ান বা হচ্ছে শুধু রিফাত। এখন একজন ক্লায়েন্ট কিন্তু যখন আপনার ওই আইডিতে যাবে, মানে ওই আপনি সেই ব্যক্তি আপনার ফাইবারে আছে রিফাত আর এখানে আছে কি রেজওয়ান ফেরদাউস, দুই জায়গায় দুইটা নাম। এখন ক্লায়েন্ট যখন ফাইবারে গেল, মানে আপনি এই ক্লায়েন্টের কাজ আগে কোথায় করছেন, freelancer.com এ করছেন। এখন ক্লায়েন্টটা আবার কি মনে করে, ক্লায়েন্ট ফাইবারে লোকজন খুঁজতেছে যে, বা হচ্ছে ধরেন তার সে হয়তো ফাইবারের freelancer.com আর ফাইবারের মার্কেট প্লেসের অর্ডার সিস্টেমটা একটু ভিন্ন, সে হয়তো ফাইবারে যাচ্ছে তার ডিজাইনার খুঁজতে। এখন সে খুঁজতে যে আপনার নামটা অলরেডি রিফাত সামনে চলেও গেছে, আপনার পিকচারও চলে গেছে, কিন্তু ক্লায়েন্ট আপনাকে কি করে নাই, চিনবে না। কিভাবে চিনবে, কারণ আপনার এইখানে একটা নাম ওইখানে একটা, কিন্তু ওই ক্লায়েন্টের সাথে আপনি এর আগে কি 2-3 বার কি করছেন, কাজ করছেন। কিন্তু যদি আপনার ওইখানেও সেম নাম থাকতো এখানেও সেম নাম, তখন অবশ্যই ক্লায়েন্টের দেখার পরে কি একটু মানে ব্রেনের ভিতরে একটু ধাক্কা দিত না, যে কি রে পরিচিত পরিচিত মনে হচ্ছে। তাহলে সে কি আপনার আইডিতে একটু ঢুকতো এবং দেখতো, তখন কি নক করতো না। এখন যখনই আপনার দুইটা নাম হইলো, কারণ হচ্ছে তখন আপনার মানে যদি আপনার সব জায়গায় একই নাম থাকে তখন সুবিধাটা কি, আপনি যদি একটা মার্কেট প্লেসে
উঠতে পারেন, তাহলে সব জায়গায় আপনার কি অটো প্রমোশন হয়ে যাচ্ছে না? কিন্তু আপনি যদি এক এক জায়গায় ভিন্ন ভিন্ন নাম রাখেন, তার মানে কি আপনার কি প্রত্যেকটা মার্কেট প্লেসের ক্লায়েন্টের সাথে আপনার কি পরিচিত হওয়া লাগতেছে না নতুন করে? তো এই জন্য চেষ্টা করবেন প্রত্যেকটা মার্কেট প্লেসের কি একই ইউজার নেম ইউজ করার জন্য। ওকে, তাহলে ফাইবারটা চেক করলেন, এরপরে আপওয়ার্ক চেক করবেন, ঠিক আছে? আপওয়ার্কে ঢুকবেন, ঢোকার পর সেম ভাবে কি করবেন, upwork.com এর পরে ধরেন এখানে আমি হচ্ছে লিখে সার্চ করলাম, ইন্টার দিলাম, কোনো জব টপ কিছু আসে? শুধু রেজওয়ান লিখেন, দেখেন রেজওয়ান দিয়ে কি আসতেছে না? তাহলে এখানে আপনি এই জায়গায় সার্চ করতে পারেন, বা হচ্ছে আপনি যদি মনে করেন এখানে সার্চ করবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে রেজওয়ান 02 দেন, দেখেন এটাকে লক্ষ্য করেন আপনি, যেহেতু রেজওয়ান 02 তে আসছে, একটু ওপেন করেন, তার মানে হচ্ছে রেজওয়ান 02 দিয়ে এই ব্লক করে রাখছেন, মানে এর ইউজার নেমটা কি আছে, যেহেতু আমার হচ্ছে এখানে আইডি লগইন করা নেই, যার কারণে আমি দেখতে পারতেছি না, ঠিক আছে? এখানে ইয়ে থাকবে, ইউজার নেম থাকবে। তাহলে এখানে আপনি ফাইবারে আপওয়ার্কে এসে কি করবেন, সার্চ করবেন। যদি আমি এখানে রেজওয়ান এফ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে 02 না, জাস্ট শুধু 2 দিলাম, তাহলেও কোনো জব বা হচ্ছে কেউ কোনো ক্লায়েন্ট কি নেই। ওকে, তাহলে এইভাবে সবগুলো আপনি চেক করেন। এখানে ফেসবুক গুলো আসতে লেট হচ্ছে, আপনার ম্যানুয়ালি চেক করে নিতে পারেন কিভাবে, সেটা সেম ভাবে ফেসবুকে চলে যাবেন, যাওয়ার পরে হচ্ছে কি ফেসবুকের পরে এখানে স্ল্যাশ দেন, রেজওয়ান সার্চ করেন, দেখেন অলরেডি আপনার এটা কি করা, বুক করে রাখছে না? মানে হচ্ছে এখানে সার্চ দিলে কি হয়, যদি ওই সেম ইউজার নেমে কোন অ্যাকাউন্ট থাকে, সরাসরি কি সেটার ভিতর ঢুকে চলে যায় না? এখন আপনি ফেসবুকটা হচ্ছে আপনার জন্য কি বেশি ম্যান্ডেটরি না, তাই না? এখন হচ্ছে আপনি কি দেখেন, ইনস্টাগ্রাম দেখেন, ইনস্টাগ্রামে যান, সরি এখানে ইনস্টাগ্রামটা লগ ইন করা নেই, তারপর আপনি এভাবে চেক করতে পারবেন। ওকে, দেখেন ইনস্টাগ্রামও কি আছে না? তা এখন আপনি মেন খেয়াল রাখবেন হচ্ছে কোনগুলো, ফাইবার আপওয়ার্ক, যদি এইগুলো মিলাইতে পারেন, এরপর আপনি ভ্যালু চেঞ্জ করে দেখতে পারেন, 02 জায়গায় কি ধরেন রেজওয়ান 99 দেন, রেজওয়ান 99 দিয়ে হচ্ছে ইন্টার ক্লিক করেন, বা হচ্ছে আগে দেখবেন কোনটা কোনটা, ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার, তিনটা মার্কেট প্লেস, ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার, এই তিনটা হচ্ছে আগে দেখবেন, তারপরে বাকিগুলো, কারণ এগুলো তো হচ্ছে আপনার ম্যান্ডেটরি না, কিন্তু এই এই তিনটা কি আপনার মার্কেট প্লেস না? মানে এই তিনটা তো হচ্ছে আপনার কি মার্কেট প্লেস, বাকিগুলো তো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ওইখানে আপনার নাম দেখে ছবি দেখে অনেকে আপনাকে চিনতে পারবে। বোঝা গেছে? তাহলে এইভাবে আপনার একটা ইউজার নেম খুঁজে বের করবেন, যেহেতু এর এই নামটা আমি এখন নষ্ট করতে চাচ্ছি না, একটা আছে চাইলে সেটা চুজ করে নিতে পারে, তা আমি এখন বিইউটিটিসি মানে আপনাদের এই ব্যাচ রিলেটেড একটা ইউজার নেম ইউজ করতেছি, GD05। ওকে, এটা 100% নেবে, কথা বোঝা গেছে? কারণ এই নামে কেউ কখনো খুলে না। তাহলে আমি নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে একটা বিষয় দেখেন, আই ওয়ান্ট টু ওয়ার্ক না আই ওয়ান্ট টু হায়ার? কারণ আপনি এখানে কি করতে চান, কাজ করতে চান, তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আর যারা হায়ার করতে চায় তারা আই ওয়ান্ট টু হায়ার। ওকে, তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে দেখেন মানে আপনার পরের স্টেপে নিয়ে চলে যাবে। এখন এইখানে আসেন হচ্ছে টেল ইওর টপ স্কিল, মানে হচ্ছে আপনার টপ স্কিলগুলো এখানে কি করেন, চুজ করেন আর কি, ঠিক আছে? টপ স্কিলগুলো
এখানে দেখছেন দিস হেল্প আস রিকমেন্ডেড জবস ফর ইউ, তাই না? মানে যে স্কিলগুলো আপনার জবের জন্য কি করে, হেল্প করে। এখন এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনি এইখানে যে স্কিলগুলো কি করবেন, সিলেক্ট করবেন, সেই স্কিলগুলো রিলেটেড নোটিফিকেশন কাজ আপনার সামনে দিয়ে কি করবে, শো করবে। এখন যেহেতু আমরা হচ্ছে কি কাজ করি, এখন আপনি যদি এখানে সার্চ করেন বিজনেস কার্ড, তাহলে কিন্তু আসবে, তাই না? তা আমি যদি আপনি ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করা দেখাই, খেয়াল করেন, যেহেতু আপনার এত কিছু মনে থাকবে না, আপনি তো দেখে দেখে সিলেক্ট করতে পারলে আপনার জন্য ভালো না? তাহলে এখানে দেখেন ফার্স্ট ওয়েব আইটি অ্যান্ড সফটওয়্যার, আপনাকে ওয়েব আইটি সফটওয়্যার নিয়ে কাজ করেন, রাইটিং কন্টেন্ট, ডিজাইন অ্যান্ড মিডিয়া, ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, ডিজাইন মিডিয়া, আপনার ডিজাইন মিডিয়া নিয়ে কাজ করতেছেন না, ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, মানে হচ্ছে আপনি ডিজাইন মিডিয়া নিয়েও কাজ করেন, অথবা এখানে যে আর্কিটেকচার আছে তাদের ক্যাটাগরিও কি সেম। বাকি যেগুলো আছে ডাটা এন্ট্রি, যারা হচ্ছে ডাটা এন্ট্রির কাজ করে, যারা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং সায়েন্স বা হচ্ছে বিজনেস, মানে এখানে অনেক ধরনেরই আছে। ওকে, তা এর মধ্যে এডুকেশন, যারা পড়াশোনা নিয়ে কাজ করে। তো দেখছেন ফ্রিল্যান্সিং কত কিছু নিয়ে করা যায়, এখানে একটু দেখেন ক্যাটাগরি হচ্ছে কি এইগুলো। এখন আপনারা কি নিয়ে করতেছেন, ডিজাইন মিডিয়াতে ক্লিক করলে ডিজাইন মিডিয়া নিয়ে ক্যাটাগরি আসবে না? ফার্স্ট হচ্ছে দেখেন আপনি কি গ্রাফিক্স ডিজাইনে কাজ করতেছেন না, তাহলে এইটাকে আমি নিতে পারি না, কতগুলো জবস আছে এর আন্ডারে। ওকে, তাহলে গ্রাফিক্স ডিজাইন নিলাম, এখানে কতগুলো দেখেন, কতগুলো স্কিল অ্যাড করতে পারবেন, 20টা। তো এখানে কোন 20টা অ্যাড করবেন, আপনি যে 20টা কাজ সব থেকে বেশি ভালো জানেন। কথা বোঝা গেছে? মানে এখানে চেষ্টা করবেন 20টাই সবসময় রাখান, পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবেন না। মানে আপনার টপ রেটেড বা পছন্দনীয় এবং মার্কেটে সচরাচর চলতেছে বর্তমান রানিং বেশি কাজ, সেই ইসে কি করবেন, 20টা রাখবেন। লোগো ডিজাইন পারেন তো? ইলাস্ট্রেটর প্রয়োজন নেই, কারণ এটা সফটওয়্যার না, আমি অলরেডি গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিছি না। ইলাস্ট্রেটর তো আমার দরকার নেই, আছে? ভিডিও এডিটিং দরকার আছে, ভিডিও সার্ভিস প্রয়োজন নেই, অ্যানিমেশন, ইলাস্ট্রেশন, কারণ ইলাস্ট্রেশন আলাদা কিন্তু একটা, আমরা ওই যে ছবিগুলো এঁকেছিলাম না, ওইগুলো হচ্ছে কি ইলাস্ট্রেটর হচ্ছে অ্যাপস এর নাম, আর ইলাস্ট্রেশনটা হচ্ছে কি যারা ছবি আঁকা আঁকি করে। বোঝা গেছে? বা হচ্ছে আপনার যে গাছপালা আঁকলেন না ইলাস্ট্রেটর দিয়ে, ওইগুলোকে বলা হচ্ছে ইলাস্ট্রেশন। তাহলে ইলাস্ট্রেশনটা আমরা নিতে পারি না, নিয়ে নিলাম। এরপর আসুন হচ্ছে কি বিল্ডিং এন্ড আর্কিটেকচার, এটা তো আমাদের না। ব্রোশিয়ার ডিজাইন অবশ্যই মাস্ট বি, আপনারা এটা করতে পারবেন না, তাহলে ব্রোশিয়ারটা আপনি নিতে পারেন। ইন্টেরিয়র ডিজাইন, এটা তো আপনারা জানেন না। ফটোগ্রাফি, যদি কেউ ফটো মানে ছবি তুলতে পছন্দ করেন বা ছবি ভালো ভালো ছবি এডিটিং করতে পারেন, তখন ফটোগ্রাফি নিতে পারেন। এডিটিং এবং ইয়ে আর কি 3D ডিজাইন, ব্যানার ডিজাইন পারেন না, তাহলে ব্যানার ডিজাইনটা নিয়ে নেন। এরপর হচ্ছে কি ফ্যাশন ডিজাইন, ইউআই ইউএক্স, কাভার্স অ্যান্ড প্যাকেজিং ডিজাইন, যেটা আপনারা করবেন পরবর্তীতে, তাই না? অর্থাৎ একটা দেখানো হয়েছে এনভেলপ কাভারের মধ্যে, অর্থাৎ বুক কাভার, তারপর আদার্স টি শার্ট, এটা তো অবশ্যই পারেন নাকি? হ্যাঁ, মানে পারবেন আর কি। এরপর হচ্ছে কি পোস্টার, এটা পারবেন না, দিয়ে দেন। এরপর হচ্ছে কি ফ্ল্যাট ডিজাইন, অলরেডি পারেন নাকি? আমার অলরেডি কয়টা 9টা হয়ে গেছে। তো এইভাবে আমি তো হচ্ছে হলো ভালো মন্দ দেখতেছি না, আপনি হচ্ছে যেগুলো ভালো পারেন সেগুলো দিবেন আর কি। ওকে, যারা হচ্ছে ক্যানভা নিয়ে কাজ করে আর কি, ক্যানভাটা হচ্ছে আমাদের, ক্যানভা একটা অনলাইন সফটওয়্যার আছে, ঠিক আছে? ওই অনলাইন সফটওয়্যার দিয়ে যারা কাজ করে তাদেরটা। বিজনেস কার্ড পারেন না, তাহলে সিলেক্ট করেন। এরপরে হচ্ছে আর কি আছে দেখি, ইউটিউব ভিডিও এডিটিং তো পারেন না, প্যাটার্ন মেকিং পারেন, এটাও আপনারা চাইলে করতে পারবেন। অ্যাডোবি ফ্ল্যাশ, ক্রিয়েটিভ ডিজাইন অবশ্যই পারেন নাকি? মানে নতুন নতুন যে ডিজাইন ক্রিয়েটিভ, মানে হচ্ছে আপনি যে ক্রিয়েটিভ ডিজাইন উদ্ভাবন করতে পারেন না, মানে ক্রিয়েটিভিটি দিয়ে। এরপর হচ্ছে অ্যাডোবি ফটোশপ, প্রয়োজন নেই কারণ আমি গ্রাফিক ডিজাইন দিয়েছি। কই বুক, বুক আর্টিস্ট কই? আর্টিস্ট আরেকটা, আপনি চাইলে দিতে পারেন, আপনি বুকও তো ডিজাইন করতে পারবেন না?
এরপর আরো নিচে দেখলে বুঝবেন, কারণ এই অপশন গুলোর সময় নাম চেঞ্জ হয় তো। লোগো, অ্যানিমেশন, টাইপোগ্রাফি অবশ্যই পারবেন, তখন ই করবেন। 3D লোগো, লোগো যেহেতু পারেন 3D লোগো তো পারবেন না, সেটাই বলতেছি 3D লোগো নিয়েও আমরা কাজ করব। ধরেন তাহলে মূল কথা হচ্ছে আপনার কয়টা স্কিল? 14টা। আরো কয়টা দিতে পারবেন? প্যাকেজিং ডিজাইন অবশ্যই নিব নাকি? বুক ডিজাইন, তাহলে আপনার ওই বুক আর্টিস্ট ওটার প্রয়োজন নেই। ওকে, কারণ হচ্ছে আমি এক্সট্রা কোনো কিছু এখানে নিব না। বুক আর্টিস্ট মানে হচ্ছে বুকে মানে আর্ট করা, ওটা এখন আমি নাই, এইখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। দেখেন এইখান থেকে কি করব, বুক আর্টিস্ট কই, এই যে, তাহলে এই ক্রসে আমি ক্লিক করলাম, তাহলে ওটা কেটে গেল না? যখন আমাদের মানে আমি যে কাজগুলো জানি এই কাজগুলো দিয়ে আমার পূর্ণ হচ্ছে না, তখন আপনি আরো নেবেন। ওকে, আমি এখন খোঁজাখুঁজি না করি, আপনার এইভাবে কি 20টাকে কি করবেন, সিলেক্ট করবেন। ওকে, মানে সিভি ডিজাইন এগুলো অবশ্যই পারবেন কম বেশি, কারণ এর কাজ জানলে। প্যাকেজ ডিজাইন নিছি না, প্যাকেজিং নিছি, তাহলে প্যাকেজ ডিজাইন দিই শুধু। ফ্রন্ট এন্ড আর্কিটেকচারের উপর কাস্টম ডিজাইন নিতে পারেন, মানে যে কোনো ডিজাইনকে কাস্টম করে বিভিন্ন ইসে। টেমপ্লেটস নিতে পারেন, আপনি বিভিন্ন টেমপ্লেটস তৈরি করলে চাইলে নিতে পারবেন। ওকে, ব্লগ ডিজাইন বা হচ্ছে পিডিএফ, অনেক অনেক অপশন আছে, আপনি যদি এখানে সার্চ করেন তাও পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, গ্রাফিক আর্ট, ইবুক ডিজাইন, ডিজিটাল আর্ট, জিপ, জিপ পিকচার তো পারবেন, তখন করবেন। বিজনেস কার্ড তো দিছে তাই না? এরপর হচ্ছে আমি বলি, এরপর আপনার এখানে যে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং দেখছেন, এটা দিতে পারেন। স্টোনারি, তাই তো? 20টা হয়ে গেছে অলরেডি। এখানে স্টোনারি ডিজাইন একটা আছে, ব্র্যান্ডিং আর স্টোনারি একই আর কি। তাহলে 20টা অলরেডি হয়ে গেছে, আমরা কি করব এখন, নেক্সটে ক্লিক করব। আপনারা আরো কি করবেন, বাছাই করে, মানে আগে হচ্ছে টোটালটাকে দেখবেন, দেখে সেভাবে সিলেক্ট করবেন। ওকে, আগে একটা খাতায় কি করবেন, পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। মানে হচ্ছে আপনার একটা খাতা এখানে নোট করবেন 20টাকে, মানে দেখা গেল আপনি যে কাজগুলো পারেন পারেন এখানে, সেগুলো আগে খাতায় কি করবেন, নোট করবেন, করে হচ্ছে ওর মধ্যে থেকে আপনি আপনার বেস্ট 20টাকে কি করবেন, সিলেক্ট করবেন, করে সেইগুলো এখানে সার্চ করে করে সিলেক্ট মানে টিক করে দিবেন। তাহলে এতটুকু দেওয়ার পর আমি কি করব, নেক্সটে ক্লিক করব। এইটার উপর ভিত্তি করে আপনার সময় কাজ আসবে আর কি। তো এখন এইটা আমি এখন আপাতত স্কিপ করে যাচ্ছি, আপনি চাইলে ফেসবুকটা কি সরাসরি কানেক্ট করে দিতে পারেন, ফেসবুক আর লিঙ্কডইন। আমি স্কিপ করে যাচ্ছি আপনাদের বোঝানোর জন্য আর কি, পরবর্তীতে আমি এগুলো অ্যাড করব। তাহলে স্কিপ করলাম, করার পর এখানে একটা কি বলতেছে, একটা ফটো দিতে বলতেছে না ফার্স্টে। এখন এখানে কেমন ফটো দিবেন, ফটোটা দিবেন হচ্ছে মানে আপনার মুখে যেন কি থাকে, একটু হাসি থাকে, বা হচ্ছে আপনাকে কি মনে হয়, হাসি খুশি মনে হয়। কারণ আপনি যদি মুখ গম্ভীর একটা পিকচার দিয়ে রাখেন তাহলে কি করবে, বা হচ্ছে ধরেন আপনার পাসপোর্ট সাইজ, মানে পাসপোর্ট পিকচার চিনেন তো, যেগুলো হচ্ছে আমরা কি করি, মানে বিভিন্ন অফিস আদালতে বা বিভিন্ন জায়গায় ইউজ করি, এই ছবি কখনোই দিবেন না। ধরেন আপনার রিয়েল একটা ছবি, ধরেন আপনি একটা জায়গায় বসে আছেন, পিছনে অনেক চেনে আছে সোজাভাবে, আবার এমন ছবি দিয়েন না যেন সেলফি তোলা, মানে বসার মধ্যে একটা সিস্টেম আছে, যেমন ধরেন আপনি সোজায় বসে আছেন, এরকম আপনার হাতটা রাখা, এটা কিন্তু কোনো প্রবলেম না। কিন্তু আপনি যদি এরকম ঘাড় ঘুরে বসে আছেন, আপনার ছবিটা তোলা কোন দিক দিয়ে,
এই মানে বাম ডান সাইড দিয়ে, তাহলে আপনার কিন্তু ফেস দেখা যাচ্ছে না, দেখা যাবে কোন সাইড। মূল কথা হচ্ছে আপনার হাসি খুশি এবং রিয়েলিস্টিক একটা কি পিকচার ইউজ করবেন। আর না, ব্যাকগ্রাউন্ড সহই, মানে আপনি সাধারণ যে ছবিগুলো ফেসবুক প্রোফাইলে ইউজ করেন না, এখন ফেসবুক প্রোফাইলের জন্য তো আপনার যেদিকে তাকানোই হোক কোনো প্রবলেম নেই, কিন্তু এইখানে আপনার ফেসটা যেন স্পষ্ট বোঝা যায় এবং যে কেউ যেন আপনাকে দেখে চিনতে পারে এবং আপনাকে দেখে যেন সে কি হয়, মানে সন্তুষ্ট হয় যে হচ্ছে না লোকটা খুব হাসি খুশি বা হচ্ছে এরকম কিছু একটা। শুধু এইটার ক্ষেত্রে না, মার্কেট প্লেসে যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে। ওকে, এখন যদি আপনি মনে করেন আপনার নিজের ফেসের ছবি ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনি লোগো ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যদি নিজের ছবি ইউজ করাতে কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে ছবিটা ইউজ করাটা কি বেটার। ওকে, তাহলে এখন হচ্ছে কি ছবিটা দেন, আমি ছবিটা এখন আমি দিচ্ছি না, তাও নিবে কিনা একটু সন্দেহ, কারণ ছবি না দিলে নিতে চায় না। নাম তো রেজওয়ান আছে, ফেরদাউস আছে, তাই না? যদি চান এখনো চেঞ্জ করতে পারেন, পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবেন, নেক্সটে ক্লিক করেন। তো ছবি ছাড়াই নিয়ে নিছে আর কি। ওকে, তাহলে এখন হচ্ছে দেখেন কি লিখছে, টেল আস এ বিট অ্যাবাউট ইওর সেলফ। এখন হোয়াট ডু ইউ ডু, তাই তো? আপনি কি করেন? এখন এটা কি বলছে, রাইটিং ওয়ান লাইনস ডিসক্রিপশন অ্যাবাউট ইওর সেলফ, মানে হচ্ছে আপনার ডিসক্রিপশনটা মাত্র কতটুকু কতটুকু জায়গায় লিখবেন, এক লাইন। আমি এখানে আবার ফ্রিল্যান্সার লিখে এই জায়গা চলে যাই। এখন কি লিখবেন এটা আপনার বুঝতে হবে না? তাহলে কি লিখবেন এটা বোঝার জন্য দেখেন আমি কি করতেছি, কয়েকটা ডিজাইনারের ইসে যাব। তার জন্য হচ্ছে ধরেন আমি কি করব, ব্রাউজে যাব, যাওয়ার পর এখানে লিখেন GR লিখলাম, মানে গ্রাফিক্স ডিজাইনার। ওকে, এটা লিখলেই হবে। দেখেন নিচে যারা আসছে এরা হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইনার আর কি। তাহলে আপনি এদেরটাই করেন। আমি এই বিপ্লব পি এটা নিই, এটা অন করি, করার পর দেখেন এই ব্যক্তি কি লিখছে দেখেন তো। এই যে ফার্স্ট এখানে একটা বিষয় করে খেয়াল করেন, আমাদের এখানে দুইটা অপশন, একটা হচ্ছে কি অনলাইন ডিসক্রিপশন, আর একটা হচ্ছে কি ডিসক্রাইব ইওর সেলফ, দুইটা অপশন। তা এইটাতে হচ্ছে হলো কি কত ক্যারেক্টার, 3000। আর সর্বনিম্ন হচ্ছে 100 ওয়ার্ড লিখতে হবে এখানে। তা এখন হচ্ছে দেখেন, তাহলে ফার্স্ট লাইন এই যে যেটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে কি অনলাইন ডিসক্রিপশন। ওকে, তাহলে এই ব্যক্তি কি লিখছে, প্রফেশনাল লোগো ইলাস্ট্রেটর, মানে হচ্ছে সে স্পেশাল ভাবে লোগো এবং লোগোর কাজ করার জন্য কি বলে দিছে, প্রফেশনাল লোগো এন্ড গ্রাফিক্স ডিজাইনার, তাই না? ইলাস্ট্রেটর নিয়ে কাজ করে। এখন আপনি এখানে লিখতে পারেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, বা হচ্ছে আপনার মতো আপনি লিখতে পারেন। ওকে, হ্যাঁ, মানে কয়েকজনেরটা আপনি দেখবেন, ফার্স্ট একটা দেখলাম না। এখন আমি ধরেন হচ্ছে একটু নিউ ট্যাব নিয়ে আবার এই লিংকটা কপি করে আমি নতুন আরেকটা দেখি। ব্রাউজ থেকে এখানে সার্চ, সরি আপওয়ার্কে চলে গেলাম আমি, GR আর অনেকের ইয়ে আসতেছে না যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার না, এটা নিউ ট্যাবে অন করেন। দেখেন এ কি লিখছে, টপ অ্যামেজিং অন ফ্রিল্যান্সার, তাই না? ক্রিয়েটিভ ট্যালেন্ট, এই ভিন্নভাবে লিখছে। তো এখন আপনি হচ্ছে 4-5টা দেখবেন, তারপরে লিখবেন আর কি, একটু চেঞ্জ করে দিবেন, কারণ আপনার নিজের ভিতরে একটা ইউনিক ইউনিক ভাব রাখতে হবে না। ধরেন প্রফেশনাল লোগো ডিজাইন এন্ড গ্রাফিক্স ডিজাইনার লিখছে, তাই না? আপনি এখানে লোগোটা বাদ দিয়ে দেন, দিয়ে হচ্ছে কি করেন, আর যদি কেউ চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি দিয়ে লিখে নিতে পারেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ইলাস্ট্রেটর অ্যান্ড
হ্যাঁ আমার ক্যারেক্টার অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাই না, তাহলে আমি হচ্ছে আর না লিখি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ইলাস্ট্রেটর। চাইলে আপনি এখানে ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ লিখতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে ডিসক্রাইব ইউর সেলফ। এখন মানে এই এক লাইন এমন কোনো কথা লিখবেন যে কথার মাধ্যমে আপনাকে ওই ব্যক্তি কি করতে পারে, চিনতে পারে যে হচ্ছে আপনি কে। এরপর দেখেন এ কি লিখছে, আই এম এ গ্রাফিক্স ডিজাইনার উইথ মোর দ্যান 6 years অফ ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, তাই না? তার মানে হচ্ছে কি ফ্রিল্যান্সিং এ তার কতদিন ধরে কাজ করতেছে, 9 বছর যাবত। তা আপনি আপনার মতো লিখতে পারেন। এরপর লিখছে কি আই স্পেশালাইজ ইন লোগো ডিজাইন, তার মানে কি এইখানে লোগো ডিজাইন লিখছে শুধুমাত্র বুঝাইছে, কিন্তু এখানে কি বলে দিচ্ছে যে আমি স্পেশাল কিসের উপরে, লোগো ডিজাইনের উপরে না, এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স বা হচ্ছে উইথ গ্রাফিক্স ডিজাইন ইন ইলাস্ট্রেশন, তারপরে মানে হচ্ছে ইলাস্ট্রেশনও করে। এরপরে কি ফার্স্ট ইমপ্রেশন মানে হচ্ছে এর ব্যক্তির ব্যাপারে কিছু কি এখানে লিখতেছে, তাই না? এখন আপনি এরকম কয়েকটা পড়বেন, পড়ার পরে যদি আপনি মানে ইংরেজিতে না বুঝতে পারেন তাহলে গতদিন আপনাদের দেখাইছে নাকি কিভাবে বুঝবেন, সিলেক্ট করবেন, কাকে নিবেন, গুগল ট্রান্সলেটরকে নিবেন, বাংলা করবেন, লিখে ফেলবেন। যখন হচ্ছে দেখবেন বাংলা লিখছেন, তাই না? এখন এর মতো আপনি এরা কিভাবে লিখছে পড়লেন কয়েকটা, প্লাস কি কাজ করে সেটা এখানে নিচে লিখে দিছে। এরপর হচ্ছে কি আপনার ইচ্ছা মতো আপনি গুগলে বাংলায় লিখবেন, ইংরেজিতে ডান সাইডে চলে আসবে না। আর এখানে একটা জিনিস ইউজ করবেন, সেটা হচ্ছে অনেক গ্রামারলি ইউজ করতে পারেন। ওকে, আমার যেহেতু এটা কি মানে রিয়েল মানে অ্যাকাউন্টটা আমাদের পরবর্তীতে ইউজ করবো না, এই জন্য আমি এটাই কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, নিয়ে হচ্ছে আমি এখানে বসাচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। তাহলে এখানে সর্বোচ্চ কত ক্যারেক্টার, 3000 ইউজ করতে পারবে না, সর্বনিম্ন কত ক্যারেক্টার ইউজ করা যাবে, 300, মানে 300 লাইনে 300 ক্যারেক্টারের বেশি আপনার মাস্ট বি লিখতেই হবে। ওকে, তারপর হচ্ছে আপনি অলরেডি দেখেন আমার এখানে গ্রামারলি 3টা ভুল ধরছে মনে হচ্ছে। এটা সাইন ইন করা নেই বিধায় হচ্ছে এখন আসবে না। ওকে, তাহলে এগুলো ঠিক করবেন আর কি। এই যে আই এম এর আই আসে নাই। আর যদি দেখেন যে ও ভুল বলতেছে আপনারটা ঠিক আছে, তাহলে আর এগুলো নিয়ে কি করার দরকার নেই। তাহলে হচ্ছে আপনার পরবর্তী কাজ কি, নেক্সটে ক্লিক করা। এখন হচ্ছে আসেন হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ স্পিকিং, মানে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন। বাংলায় পারেন না, থাকবে। তাহলে হচ্ছে কি এখানে লেখেন ইংলিশ। এরপর আর কি, হিন্দি পারেন, হ্যাঁ মানে যে 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 কয়টা পারেন আর কি, কারণ হচ্ছে এগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে কি কথা বললে এই ভাষাগুলো প্রোফাইল দেখে আপনাকে নক করবে, বোঝা গেছে। ইংলিশ ফার্স্টে রাখলাম, এরপর রাখলাম কি হিন্দি, মানে হচ্ছে আপনি যদি পারেন। এটা লাস্টে দিবেন, এই জন্য বাংলাটা কখন দিবেন, লাস্টে দিবেন, যেহেতু আপনি কিন্তু বাংলা পারেন, আপনার বাঙালি ক্লায়েন্ট এখানে আসতে পারে, তখন সে আপনার সরাসরি কিসে কথা বললো, যেহেতু বাংলার অপশন আছে। মূল কথা হচ্ছে আপনার যেটা ল্যাঙ্গুয়েজ এটা যদি পারেন, এটা কখনোই কি করবেন না। হ্যাঁ, অনেকেই অ্যারাবিক পারতে পারে, সে অ্যারাবিক দিতে পারেন। ওকে, তো এখানে হচ্ছে আপনি কি লিখে সার্চ করবেন, সেটা আস্তে আস্তে চলে আসবে। ওকে, এ লিখলেন, দেখবেন এর ভিতরে অ্যারাবিক এরিয়া আছে। অ্যারাবিক আসে না কেন, ওকে। এখন দেখেন আমি কিন্তু লিখতে এখানে হিন্দিতে লিখলে হিন্দি আসবে, তাহলে আমি এখানে কি করি দেখেন একটু, মানে আমি যে যখন লিখতে পারি না তখন কি করি, কারণ হিন্দি যদি আমার লিখতে হয় তাহলে আমি এখানে দেখেন ট্রান্সলেটর নিলাম, নেওয়ার পর হচ্ছে কি করব, এই পাশে ইংলিশ রাখলাম, আর এই পাশে কি নিব, হিন্দি। হিন্দি লিখলাম, এখন HIND, এখানে বাংলা রাখি, তাহলে আমার জন্য বেস্ট হবে, কারণ বাংলা থেকে হিন্দি হবে। বোঝার প্রয়োজন নেই, দেখেন হিন্দি লেখাটা চলে আসছে না, কপি করলাম, করে হচ্ছে কি করব, এখানে পেস্ট করলাম, আসতেছে না,
হিন্দিটা হয়তো এখানে নেই, বুঝছেন? freelancer.com এ হিন্দিটা কি করে না, অ্যালাউ করে না, আরবিও করে না, এটা ফাইবারে আর কি করে, আমার এটা খেয়াল ছিল না। এখানে অনেকগুলো আছে, নিবে না। তা আপনার যে ভাষাটা জানেন, যেহেতু বাংলাটা আমাদের ইনক্লুড করছে নাকি, তাহলে বাংলাটাও দিয়ে দিই। ওকে, হ্যাঁ হ্যাঁ। এরপর হচ্ছে আসেন কি, রন মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে জন্ম তারিখ আছে সেমটা দিবেন, কারণ আপনি যখন পেমেন্ট তুলতে যাবেন তখন এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হলে বয়সটা ওরা কি করবে, ম্যাচ করবে। ঠিকঠাক না হইলে কাজ করবে না। আবার যদি আপনি সাপোর্টে কথা বলতে যান তখন অনেক সময় বয়সটা কি প্রয়োজন হতে পারে নাকি। আমি এখানে ডিফল্ট একটা দিয়ে দিচ্ছি। ধরেন আমি এখানে 2001 দিয়ে দিলাম, মাস যে কোনো একটা দিয়ে দিই, জানুয়ারি দিয়ে দিই, ডেট যে কোনো একটা দিই। আপনি আপনার রিয়েলটা দিবেন। নেক্সটে ক্লিক করেন। এরপরে নেক্সটে ক্লিক করার পর এখন কি বলতেছে, অলমোস্ট দ্য রিজওয়ান চেক ইউর কি ইমেইল না। তাহলে আপনার ইমেইলটা যেখানে লগ ইন করা আছে সেই জায়গাতে একটু চেক করেন, দেখবেন কি একটা মেইল আসছে। আসছে, এটাতে ক্লিক করেন। করার পর হচ্ছে কি করেন, ভেরিফাইড ইমেইল, কিসে ক্লিক করবেন, মানে হচ্ছে আমার ইমেইলটা ভেরিফাইড, তাহলে ভেরিফাই ইওর ইমেইলে ক্লিক করলে এখানে আবার কি লগ ইন করতে বলতেছে না, যেহেতু আমার আলাদা জায়গায়, তার জন্য হচ্ছে কি, মানে আমি ওই ট্যাবে যে করলাম না, আর আপনার একই জায়গায় গেলে তখন কি ডান সাইডের ট্যাবে করে করতে পারতেন। এখন দেখেন এটা কি হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে না। আমি যখন ভেরিফাইড অপশনে ক্লিক করছি, নেক্সটে ক্লিক করি, করার পর এখন ভেরিফাই পেমেন্ট মেথড, আপনি এখন পেমেন্ট মেথড অ্যাড করবেন, কোনোভাবে এখনই পেমেন্ট মেথড অ্যাড করবেন না। অ্যাড করবেন পেমেন্ট মেথড কখন, এনআইডি কার্ড এবং পেমেন্ট মেথড এই দুটো অ্যাড করবেন সবার শেষে, যখন আপনি পেমেন্ট তুলতে যাবেন তখন। যদি এখন অ্যাড করেন, আপনার আইডিটা যদি কোনোভাবে নতুন, যেহেতু আপনি যদি প্রবলেম হয় তাহলে কি হয়ে যাবে, আপনি আপনার এনআইডি দিয়ে আর কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এর জন্য অনেক সময় ঝামেলা করে আর কি। তাই জন্য আমরা এখন পেমেন্ট ভেরিফাইটা এটা করা হয় কখন, যখন আপনি টাকা উঠাবেন, অনেক কাজ করছেন, টাকা উঠাবেন, তখন তো আপনার ভেরিফাই, মানে তখনও যদি এই অপশন ছাড়া টাকা দিত তাহলে না করাটাই বেটার ছিল। যেহেতু তখন আর টাকা কি করবেন, এনআইডি কার্ড সাবমিট প্লাস পেমেন্ট মানে পেমেন্ট মেথড ভেরিফাইড না করলে টাকা আসবে না, যার কারণে তখন আমরা করা থাকি আর কি। তাহলে এখান থেকে আমি স্কিপ করে চলে যাব। দেখেন আমার এখানে কিন্তু লাল বারটা আস্তে আস্তে আগাচ্ছে না, তাহলে স্কিপ করে গেলে স্টার্ট আর 3 মান্থ এগুলো দিয়ে আমাদের কোনো দরকার নেই, মানে এখানে বুস্ট ইন্টারেস্ট অনেক কিছু আছে, এটাও স্কিপ করে দিব। তাহলে এখন হচ্ছে কি, আমাদের অ্যাকাউন্ট রেডি না। এখানে দেখেন আমাদের ইউজার নেমটা শো করতেছে না। এখন হচ্ছে দেখেন আমরা ছবিটা অ্যাড করে নেই। তা এখন যদি আপনার অ্যাকাউন্ট হওয়ার পরে আপনি অ্যাকাউন্টে কি করতে চান, এডিট করতে চান, তাহলে কি করবেন, অ্যাকাউন্টের এইটার উপরে ক্লিক করবেন, করার পর হচ্ছে কি সেটিং এ চলে যান, ভিউ প্রোফাইলে গেলে প্রোফাইল দেখতে পারবেন। এখন এডিট প্রোফাইল করলে কি, এই যে প্রোফাইল গুলোকে আপনি এডিট করতে পারেন। এডিট প্রোফাইলে ক্লিক করেন, করার পর দেখেন আপনি চাইলে কি এখানে আমি ফটো অ্যাড করতে পারতেছি না, চুজ ইওর ফটো। ফটোর সাইজটা অবশ্যই দেখে আপনার আগে কি ফটোশপ থেকে আদার্স জায়গাতে রিসাইজ করবেন। আমি এখান থেকে সরাসরি নিয়ে নিচ্ছি একটা, ওপেনে ক্লিক করলাম, করে হচ্ছে এখানে কি ধরেন এই কার্ডবর্ডটাকে আমি শুধু রেখে মানে সেট দ্য প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। ওকে, এখন তো আমাদের ইমেইল নেই, যার কারণে এটা আমি ইউজ করছি। ওকে, তাহলে সেট দ্য প্রোফাইল পিকচারে আমি দিলে আমাদের প্রোফাইল পিকচারটা রেডি হয়ে গেল না। এখন যদি আপনি ডেসক্রিপশনটাকে কি করতে চান, চেঞ্জ করতে চান, তাহলে দেখেন হেডলাইন, এখানে হেডলাইন লেখা আছে, তাহলে হেডলাইন ডেসক্রিপশন আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি আপনি সামারি লেখা আছে এখানে, মানে লং ডেসক্রিপশন যেটা, এটাকে চেঞ্জ করতে পারবেন না। এখন এই সেকশনটা শেষ হইলে এখানে কিসে ক্লিক করবেন, সেভে ক্লিক না করলে কিন্তু আপনার প্রোফাইল পিকচার বা হচ্ছে যা চেঞ্জ করছেন এগুলো কি হবে না, সেভ হবে না। এখন আরেকটা জিনিস দিতে হবে, আওয়ারলি রেট, মানে হচ্ছে দেখেন এই ব্যক্তির আওয়ারলি রেট কত আছে, এটা কিন্তু আপনার কোথায় শো করবে, প্রোফাইলে। এখন আপনি বেসিক ভাবে আপনি যেটা শুরু করতেছেন, আপনি কত দিয়ে রাখতে পারেন, 15, মানে একদম লো দিবেন না, 5 দিবেন না, একটু মিডিয়াম। আরো কিছু রিসার্চ করবেন বর্তমান সময় যা চলতেছে, তাহলে 15 দিলেই ভালো লাগবে। তাহলে আপনার একজন ব্যক্তি আপনাকে যদি হায়ার করে, আপনাকে পার ঘন্টা তার কত দিতে হবে, $15। ওকে,
এখন আপনার এই তথ্যগুলো লেখা শেষ হলে কিসে কি করবেন, সেভ। এখন এখানে নিচে দেখেন আরেকটা অপশন আছে, এটা হচ্ছে কি পোর্টফোলিও। মানে হচ্ছে আপনি এই যে যতগুলো ডিজাইন কাজ করতেছেন না এগুলো এখানে পোর্টফোলিও হিসেবে রেখে দিবেন। যখন ক্লায়েন্ট আসবে তখন আপনার দেখতে চান না ভাই আপনি কি কি কাজ জানেন, তো তখন সে কি দেখবে, না না মানে তখন সে কি দেখবে, একজন ক্লায়েন্ট তো আর আপনার কাছে চাইবে না, সে অ্যাকাউন্টে সে দেখবে না। যদি আপনার এখানে পোর্টফোলিও অ্যাড করা থাকে তাহলে কি সে সেই পোর্টফোলিও দেখে যদি তার ভালো লেগে যায় তা আপনাকে কি সরাসরি নক করতে পারে না। এরপর রিভিউ, আপনার আইডি যদি কোনো রিভিউ থাকে সেটা কোথায়, এখানে শো করবে। ওকে, তাহলে এখন হচ্ছে এটা গেল কি আপনার যে প্রোফাইল আছে এই প্রোফাইলগুলো কি এডিট করা। এখন হচ্ছে আসেন সেটিং এডিট করবেন কিভাবে, তাহলে হচ্ছে সেটিং এ চলে যাবেন। যাওয়ার পরে ফার্স্ট দেখেন প্রোফাইল নেম টেম সবকিছু আছে না, ওকে। এখানে আপনার ঠিকানা ঠিকানা সব অ্যাড করতে পারবেন। এই যে ল্যাঙ্গুয়েজ দেখেন, এখন বাংলা কেটে দিয়ে আপনি অন্য একটা নিতে পারবেন না, মানে আপনার মতো আপনি চেঞ্জ করতে পারবেন প্রায়। এরপর হচ্ছে ইমেইল নোটিফিকেশন ভেরিফিকেশন, তার মানে হচ্ছে কোন ইমেইলে নোটিফিকেশন যাবে ভেরিফিকেশন হবে সেটা এখানে লেখা আছে না, ওকে। প্লাস হচ্ছে পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারবেন এখান থেকে, মানে পাসওয়ার্ড দিয়ে ইমেইলটা কি করতে পারবেন, আপডেট করতে পারবেন। এখন একটা মেইলে খুলছেন পরবর্তীতে মেইলটা চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে মেম্বারশিপ, এটা দিয়ে আপনাদের কোনো কাজ নেই। পাসওয়ার্ড মানে হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটাকে চেঞ্জ করার জন্য কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। পেমেন্ট এন্ড ফিনান্সি এটা কখন বলছিলাম, যখন পেমেন্ট তুলবেন তখন। অ্যাকাউন্ট সিকিউরিটি এটা আপনি শুরুতেও দিতে পারেন, সেটা হচ্ছে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন করে রাখেন। আপনার যে ফোন নাম্বার দিবেন এই ফোন নাম্বারে সবসময় কি যাবে, মানে অ্যালার্ট এসএমএস যাবে, ভেরিফিকেশন কোড যাবে, ওইটার মাধ্যমে আপনি আইডিটাকে লগ ইন করতে পারবেন। কোড ছাড়া কেউ আইডি লগ ইন করতে পারবে না। তারপর ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন। এখন এইখানে দেখেন, এইখানে আমার কত পর্যন্ত আছে, লো আছে না, প্লাস আমার freelancer.com এ যদি ড্যাশবোর্ডে আমি একটু ক্লিক করি, ওকে, যদি ড্যাশবোর্ডে আপনি ক্লিক করেন, বাইরে থাকলে যদি যেখানে থাকেন না কেন, কন্টেস্টে থাকেন যেখানে এখানে না কেন, যদি আপনি এখান থেকে ফ্রিল্যান্সারের এই লোগোতে ক্লিক করেন তাহলে কোথায় চলে যাবে, ড্যাশবোর্ডে না। এখন ড্যাশবোর্ডে দেখেন আমার কত পার্সেন্ট হয়েছে, আর এরপরে ইওর অ্যাড্রেস অ্যাড করলে কত পার্সেন্ট হবে। তাহলে আমরা অ্যাড্রেসগুলো কি করব, অ্যাড করব, ওকে। তারপর হচ্ছে আরো কিছু কাজ দেখেন, এখানে লো প্লাস এখানে অপশন দেখাচ্ছে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করাতে আপনি কত পয়েন্ট পাইছেন, 5 পাইছেন। এখন এখানে আপনার কত পয়েন্ট হওয়া লাগবে, 60 পয়েন্ট। কত হওয়া লাগবে, আপনার প্রোফাইলটা 60% রেডি হতে হবে, তারপর আপনি কি করতে পারবেন, কন্টেস্ট করতে পারবেন, সর্বনিম্ন 60%। তাহলে আমার ফেসবুকে দেখাচ্ছে কত, 20 না, শুধু আমি এটাকে করে ফেলি। তাহলে এখানে মানে এখানে খেয়াল করেন কানেক্ট উইথ ফেসবুক, এটাতে ক্লিক করলে আপনি যে উইন্ডোতে আছেন উইন্ডোর মধ্যেই যে ফেসবুক থাকলে সেটা কি এরকম আসবে না, সেম ব্রাউজারে যদি ফেসবুকটা কি করা থাকে, লগ ইন করা থাকে, তাহলে আমি কি করে দেবো, কন্টিনিউ রায়হান, তারপরে রায়হানটা কি এর সাথে কি হয়ে যাবে, কানেক্টেড হয়ে গেছে না, দেখছেন। এখন যদি আমি ড্যাশবোর্ডে একটু রিলোড করি, সরি এখন আপডেট হয় নাই, দেখ এখানে আমাদের আরো কিছু তথ্য আর কি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি কি, আমি তো ফোন নাম্বারটা ভেরিফাই করি না, তাই না। অবশ্যই মাস্ট বি আমার কি করা লাগবে, এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করা লাগবে। ফোন নাম্বারটা কই দেখি, এই যে, তাই না। ফোন নাম্বার ভেরিফাই না করলে কিন্তু আপনি কোনোভাবেই কি করতে পারবেন না, কন্টেস্টে জয়েন করতে, মানে কন্টেস্টে সাবমিট করতে পারবেন না, দেখতে পারবেন। তা হচ্ছে আপনার আগামী দিন যে কন্টেস্ট করবেন তার অ্যাকাউন্টে আমি কি ফোন নাম্বারটা ভেরিফাই করে দিব, ওকে। যেহেতু এটা আমরা ফোন নাম্বার ভেরিফাই করতেছি না, তাহলে কন্টেস্ট করবেন কিভাবে, আসুন তাহলে আমরা সেখানে যাই। এখানে দেখেন আমাদের কিন্তু ভেরিফাই আইডি এটা হয়ে গেছে, তাই না। আর এই কার্ডটা কখন করব, সবার শেষে, তাই না।
এখন হচ্ছে দেখেন আমরা এখানে কি করব, ব্রাউজে যাব, যাওয়ার পর দেখেন ফার্স্ট আমরা যে কাজ করব, কন্টেস্ট লেখা আছে না, তাহলে কন্টেস্টে ক্লিক করব। যেহেতু আমরা প্রথমে কি করব, কন্টেস্ট করব না, কন্টেস্টে ক্লিক করলে আপনাদের সামনে দেখেন কন্টেস্ট আসছে। এখন ডিজাইন হুন্ডাই বিজনেস নেম অ্যান্ড লোগো, মানে হচ্ছে একটা বিজনেস নেম এবং কি লোগো, মানে বিজনেস নেম দিতে হবে এবং তাই বিজনেস নেম মানে হুন্ডাই বিজনেস নেম মানে হুন্ডাই নামে একটা কি তৈরি করে দিতে হবে, লোগো তৈরি করে দিতে হবে না। কত টাকা দিবে, 200। এরপরে দেখেন এন্ট্রি, মানে হচ্ছে কতজন এখানে সাবমিট করছে, 8 জন। এরপরে দেখেন মডার্ন লোগো ডিজাইন মাদার ব্র্যান্ড আর কি ব্র্যান্ড, তাহলে এখানে কত জন এন্ট্রি হয়েছে, 12 জন। কত ডলার দিবে, তাহলে এটা যদি আপনি কন্টেস্টে জিততে পারেন $10 দিবে। বা হচ্ছে এরকম দেখেন ব্র্যান্ডিং লোগো ডিজাইন নিডেড, কত ডলার দিবে, 15 মানে ইউএস ডলার। তারপর হচ্ছে কি অস্ট্রেলিয়ান, এটা আমি এখন মাথায় আসতেছে না। যাই হোক, আমি একটু পরেই করতেছি এগুলো। হ্যাঁ ইন্দোনেশিয়া এরকম কিছু, না না। এখন এখানে আপনারা হচ্ছে রেট দেখবেন, আর হচ্ছে কি, হ্যাঁ সে সবই দেখাচ্ছি। এখন হচ্ছে আগে হচ্ছে কি আপনার টাইটেল দেখবেন, রেট দেখবেন, দেখে হচ্ছে আপনার কন্ট্রিবিউটর দেখবেন, প্লাস এইখানে আই এম লুকিং মানে হচ্ছে এই ডিসক্রিপশনটা কি পড়বেন, আপনি কাজ জানেন কিনা। আর এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যাদের রিভিউ আছে তাদেরটা হচ্ছে কি একটু গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এই পুরনো ক্লায়েন্ট। ওকে, তাহলে এখন হচ্ছে আসেন, এটা তো হচ্ছে অটোমেটিকলি আসলো না, কতগুলো আসছে কাজ, 527টা না। তাই আপনার এক পেজে এইটা যদি নিচে থেকে আবার কি করেন, এই 27টা দেখার পরে পেজ 2 তে ক্লিক করেন বা হচ্ছে এদিকে নেক্সট পেজে ক্লিক করেন, তাহলে পরেরটা আসবে না। এখন ধর আপনি নির্দিষ্ট কোনো কাজ জানতে চাচ্ছেন, আপনি বিজনেস কার্ড করবেন, তাহলে এখানে কি করেন, কেন বিজ, ঠিকই তো থাকার কথা। আমি তো ঠিকই লিখছি না, কিন্তু এখানে আসছে না কেন, মানে এটা সেভ করে রাখবেন আর কি, সার্চ আর কি। ওকে, যাই হোক একটু প্রবলেম, ও আমি তো বাহিরে মাউসটা সরাইছিলাম না, এই জন্য আসে নাই। বিজনেস কার্ড, এখন আপনি এখানেই করলে দেখেন নিচে ব্র্যান্ড কর্পোরেট, এই দেখেন এই যে একটা আসছে বিজনেস কার্ড, দেখছেন মিনিমাল লিস্টেড ডাবল বিজনেস কার্ড ডিজাইন, কতজন কত ডলার দিবে, 25। এখন যত বড় কাজ হবে কম বেশি করবে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন মোবাইল মানি ওয়ালেট কার্ড ডিজাইন, আপনি যদি পারেন তাই এখান থেকে আপনার যেটা, যদি লোগো লিখে সার্চ করেন, ওকে আমি এটাকে কাট করে রাখি, এল ও, হ্যাঁ ওইটা আপনি পাবেন আর কি, যদি ইয়ে হতে পারে। লোগো লিখলে দেখেন লোগো সম্পর্কিত আসবে না, এই যে যত লোগো আছে সব লোগো আসবে না এখন। দামি আছে স্যার, কাজ শিখেন, আস্তে আস্তে কাজ করেন, সবই পাবেন। ওকে, তাহলে আপনার লোগো এখন হচ্ছে কিভাবে করেন, আমি বিজনেস কার্ড দিয়ে আপনাদের বুঝাই একটু। ওকে, বিজনেস কার্ডে যাই, যাওয়ার পর হচ্ছে কি মিনিমালিস্ট একটা দেখলাম না, ধরেন এটার রেটও ভালো আছে, ইও আছে। এখন এটাতে অন করেন, লেফট বাটন ক্লিক করে অন করেন, করার পর হচ্ছে কি বলতেছে, এম নিডেড অ্যান এ এক্সপার্ট হু ডিজাইন
মিনিমালিস্ট বিজনেস কার্ড, তাই না? ওয়েব এজেন্সি, দি কার্ড শুড ডাবল, মানে ডাবল সাইড, তাই তো? মূল কথা, এখন এইখান থেকে আপনি এটা পড়বেন সে কি চাচ্ছে। ওকে, তারপর কি বলছে রিকোয়ারমেন্টস, তার রিকোয়ারমেন্ট গুলো কি কি আছে? ডিজাইন ভিজুয়াল অ্যাপিয়ালিং প্রফেশনাল মিনিমালিস্ট বিজনেস কার্ড, মানে হচ্ছে কি হতে হবে? ভিজুয়াল অ্যাপিয়ালিং প্রফেশনাল মানে হতে হবে নাকি? তারপর হচ্ছে কি ক্রিয়েট ডিজাইন দ্যাট ইনকারেক্ট বোথ এ লোগো অ্যান্ড কিউআর কোড, মানে হচ্ছে কি লোগো অ্যান্ড কিউআর কোড দুইটাই কি থাকতে হবে না? এখন ধরুন আপনার এখানে যদি পড়তে প্রবলেম হয় তাহলে কি করবেন? ট্রান্সলেটর। ওকে, আগে হচ্ছে কি ধরেন এটাকে কি করেন, কপি করেন, ট্রান্সলেটরে মারেন, যদি মানে অথবা এখানে পড়েন, আগে ওইটা কি করেন বুঝেন, কথা বোঝা গেছে? এখানে বাংলা করেন, এখন এখানে যা যা বলতেছে ফার্স্ট এটুক সবাই বলে, এমন যদি বিজ্ঞ প্রয়োজন যে হচ্ছে ওয়েব এজেন্সি বা মিনিমাল কার্ড ডিজাইন করতে পারেন, এটা সবাই লিখে। আপনার মূল দেখতে হবে কোনটা, সে কি কি চাচ্ছে বা সে কি চাই, আপনি সেটা দিতে পারেন কিনা। ওকে, যদি আপনি পারেন তাহলে কি করবেন, মানে তার চাহিদা অনুযায়ী কাজ করতে পারেন। সে নিচে দেখেন কি কিছু ইয়ে দিয়ে দিছে না, ফক্স পিএনজি, মানে এখানে সবগুলো লেখা আছে যে এইগুলো আপনি কি ও সহায়তা নিতে পারেন। যেমন এই একটা যে কার্ড দিয়ে দিয়েছে দেখছেন, আপনি এটাতে ক্লিক করে কার্ডটা কি করে নিতে পারেন, মানে ওর এটা দেখে নিতে পারেন। ঠিক আছে, কেমন স্টাইলের, যাই হোক, এখন এটা আপনার ফলো করার কোনো দরকার নেই, এখন আপনি ফলো করবেন কাকে, তাই না? এইটা তো হচ্ছে আপনার যদি মিলে, যদি আপনি ডিজাইনটা করতে চান। আর এখানে ক্লায়েন্টের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, ক্লায়েন্টটা কত সালে জয়েন করছে, ক্লায়েন্ট কোন জায়গার, ইউনাইটেড স্টেট, তার মানে প্লাস এর কি 5 স্টার রিভিউ কতগুলো আছে নেন, এই কই 5টা রিভিউর উপরে যান, কতগুলো আছে দেখেন তো, 20টা রিভিউ আছে, কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছে, 25টা, মানে ক্লোজ হয়েছে কতগুলো, 25টাই ক্লোজ হয়ে গেছে না, মানে এর ক্লোজই হয়ে গেছে কয়টা, 25টা, আর একটা রানিং কি চলতেছে না, তার মানে 26 নাম্বারটা চলতেছে, তাই তো? তার ভিতর যে রেটিং গুলো পাইছে, রেটিং গুলো কি 5 স্টার রেটিং পাইছে না? তাহলে এই ক্লায়েন্ট কি ভরসা করা যায়, ভরসা করা যায়। তো এখন আপনি ইউএস, মানে ইউনাইটেড স্টেট, তারপরে কানাডা, ঠিক আছে, অস্ট্রেলিয়া, এই যেগুলো আছে ক্লায়েন্ট গুলো আছে লোকেশনের প্লাস রিভিউ থাকবে, এগুলো আপনি কি ভরসা করতে পারেন। ইন্ডিয়ান কিছু ক্লায়েন্ট আছে যারা অনেক সময় কি করে, যাই হোক, এখন এরকম যদি আপনি রিভিউ টিভিউ না দেখেন তাহলে সেগুলো আপনার, কারণ এখানে তো আপনার জয়েন করতে পারেন কোনো কথা না, একটু দেখে শুনে এই করবেন না, কন্টেন্ট করবেন না। যখন আপনার সবকিছু মিলবে যে না এইটার ডিজাইন আমি কি করতে পারি, তাহলে এখন চলে আসেন এন্ট্রি। এন্ট্রিতে গেলে দেখেন এখানে সবাই ডিজাইন করছে না, এখন এখান থেকে আপনি কি করতে পারেন, কয়েকটা ডিজাইন আইডিয়া নিতে পারেন। ক্লায়েন্ট কিন্তু একে রিভিউ দিছে, দেখছেন যারা ভালো ডিজাইন করছে তাদেরকে রিভিউ দিছে না ক্লায়েন্ট, উইন করবে কিন্তু একজনকে। ও আরেকটা বিষয় আমি বলি, 492 জন এন্ট্রি হয়েছে। আরেকটা বিষয় আছে খেয়াল করেন, আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, কয়দিন সময় আছে তার মধ্যে আপনি ডিজাইন করতে পারবেন কিনা। এখানে কয়দিন আছে, 5 দিন, 16 ঘন্টা আছে না এখনো, তাহলে আপনি কি এই 5 দিনের মধ্যে ডিজাইন করতে পারবেন? মানে হচ্ছে এই যে কন্টেস্টে প্রতিযোগিতা দিলে যে কয়দিনের মধ্যেই করতে হবে, তাই না? এখন এই একটা কাজ ছাড়ছে, ছাড়ার পরে এর এইটা অটোমেটিকলি ক্লোজ হবে কতদিন পরে, মানে 5 দিনের ভিতর আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা এখানে কি করা লাগবে, সাবমিট করা লাগবে। যদি এই 5 দিন পরে এর এই কন্টেস্টটা কি করবে, ক্লোজ হয়ে যাবে, তখন এ নিজে ডিজাইনগুলোকে দেখবে, দেখে যেটা ভালো লাগে তাকে কি করবে, উইনার ঘোষণা করবে, হায়ার করা না, এখানেই উইনার ঘোষণা করে দিবে। আর যখনই উইনার ঘোষণা করবে তখন আপনি হচ্ছে কি আপনার নিচে অ্যাটাচমেন্ট একটা ফাইল পাবেন, যেটার মাধ্যমে ওনাকে কি মূল ফাইল পাঠাই দিয়ে দিতে পারবেন। আর উইনার ঘোষণা করার পরই আপনার এই যে ডলারটা না, এটা আপনার অ্যাকাউন্টে কি হয়ে যাবে, এখন কত ডলার আছে, 0, তখন আপনার অ্যাকাউন্টে ডলারটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এখানে ফাইবার এই freelancer.com কিছু করুক, সমস্যা নেই, সেম টু সেম করা যাবে না।
এখন একটা মনে করেন এই ব্যক্তি যা চাইছে, ধরেন আপনি আমার কাজ করতেছেন, আমি বললাম যে আমার কার্ডটা কেমন হবে, লাল রঙের হবে, আমার কার্ডটা দেখতে এমন হবে, আমার কার্ডে একটা লোগো থাকবে, একটা কিউআর কোড থাকবে। এখন হ্যাঁ, এখন হচ্ছে কথা হচ্ছে এর উপর ভিত্তি করে আপনি ডিজাইন করবেন। এখন এর মধ্য থেকে ধরেন আপনি একরকম ডিজাইন করলেন আমার শর্ত অনুযায়ী, এখানে যে ক্লায়েন্ট এই কথাগুলো লিখছে, রিকোয়ারমেন্ট দিছে, এরপরে কি আপনার বাংলায় দেখেন, দেখেন কিউআর কোড মানে দেখেন একটি লোগো এবং কিউআর কোড উভয় অন্তর্ভুক্ত করে এমন একটি নকশা তৈরি করুন, মানে কিউআর কোড এবং লোগো দুইটাই থাকতে বলতেছে, এবং নিশ্চিত করুন নকশাটি প্রাচুর্যভুক্ত কিনা এবং মুদ্রণের জন্য উপযুক্ত কিনা, মানে হচ্ছে মানে দুই পাশ কিনা, এবং হচ্ছে কিসের জন্য, প্রিন্টের জন্য উপযুক্ত কিনা। ঠিক আছে, শিল্পের মান পূর্ণ করে একটি মূলধন প্রস্তুত ফাইল সরবরাহ করুন, মানে হচ্ছে ওর যে বিজনেস, সেই বিজনেসের কি মানে মান রাখে, যে কালার গুলো পড়তে বলছিলাম মনে হচ্ছে, কালারের মিনিং মানে যেন তার শিল্পের সাথে কালার গুলো কি হয়, মানে যেরকম সিম্বল ইউজ করবেন, যে নাম ইউজ করবেন, সেটা যেন তার সাথে কি হয়, মানে মিলে। এরপরে যেটা দক্ষতা এবং অভিজ্ঞতা, এটা কি আপনার এটা দেখার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে অনেক দক্ষ চাইবে, আপনি দক্ষ না তাই কি আপনি ডিজাইন করবেন না, কারণ ও তো আপনার কাজ দেখবে। আপনার মূল যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ক্লায়েন্ট কি চাইছে, মানে সে কেমন ভাবে কাজ করতে বলছে। এখন এটা অনেকেই শুধু কি এই কথাটুকু লিখে, অনেকেই উপরে এইটুকু লিখে, নিচে দক্ষতা অনেক কিছু লিখে। আপনার মূল ফলো করতে হবে কোনটুকু, মূল প্রয়োজনীয়তা না, মানে ক্লায়েন্ট এখন এটা মূল প্রয়োজনীয়তা সে লিখে দিছে, কিন্তু নাও তো লিখে দিতে পারে, সে তো ঢালাই ভাবে লিখতে পারে। আমি এমন একজন দক্ষ ডিজাইনার চাই যে আমার কার্ডটাকে সুন্দরভাবে মানে আমার বিজনেস, আমার বিজনেস রিলেটেড, আমার বিজনেসের নাম এই, আমার এই বিজনেস রিলেটেড সুন্দরভাবে প্রদর্শন করতে পারবে, এবং আমার কার্ডটা যেন আমার বিজনেস রিলেটেড হয়। ঠিক আছে, এভাবে একবার গড়ানে প্যারাগ্রাফ আকারেও লিখতে পারে। মানে মূল কথা হচ্ছে এই যে ডিসক্রিপশন, এর মধ্যে আপনার দেখতে হবে কোনটুকু ক্লায়েন্ট কি করতে বলছে, এইটুকু হচ্ছে প্রপারলি বুঝতে হবে। দেন এরপরে কি করবেন, মানে আগে হচ্ছে কাকে দেখবেন, ক্লায়েন্টটা ঠিকঠাক আছে কিনা, দেখার পরে যদি ক্লায়েন্টকে আপনার পছন্দ হয়, ডিসক্রিপশন সুন্দর করে পড়েন, ও যে রিকোয়ারমেন্ট চাইছে সেই অনুযায়ী আপনি পারেন কিনা। ডিসক্রিপশন পড়ে যদি বুঝতে না পারেন, পাশাপাশি কি যারা এন্ট্রি হয়েছে তাদের থেকে দেখেন এরা কি করছে, মানে এইটা দেখেন আর ডিসক্রিপশন পড়েন, তাহলেই তো বুঝবেন। কারণ আপনি হয়তো একটু কম বুঝতেছেন, আর একজন যে সাবমিট করছে সে তো বুঝেই সাবমিট করছে নাকি, এখন না বুঝেও অনেকেই করে। বুঝি না, ওকে, মানে আপনি যতটা কঠিন ভাবতেছেন ততটা কঠিন না, কারণ একজন ব্যক্তি এখানে কতগুলো দিচ্ছে, এখন আপনি হচ্ছে আপনার কাজ করবেন। এখন ডিজাইনটাকে আপনার নষ্ট হচ্ছে, কখনোই কিন্তু নষ্ট হচ্ছে না। অবশ্যই এখানে ট্রাই করবেন কপিরাইট ডিজাইন না দিতে। কি ডিজাইন দিবেন, এর থেকে আপনি আইডিয়া নেন, সমস্যা নেই, কিন্তু এর থেকে আপনি কি ডিফারেন্ট করেন। যেমন আমি গতদিন একটা পোস্টার করছিলাম, দেখছেন ও যেটা করছে ওর ভুলগুলো বের করে আমি কি আপডেট করছি না, তা সেম ভাবে এ যে ডিজাইন করছে এর কোথায় ভুল আছে সেটা আপনি বের করেন, করে আপনি ওর থেকে আপডেট দেন, এ আপনাকে কপিরাইট দিতে পারবে না। কথা বোঝা গেছে? এই যে দেখেন, এই যে সাবমিট মাই এন্ট্রি ক্লিক করেন, করলে দেখেন এই যে অপশন আসতেছে না। এখন এখান থেকে আপনার কি করতে হবে, আপনার টাইটেল লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, লিখে হচ্ছে কি করবেন, সাবমিট করবেন। যেহেতু এটা ফোন ভেরিফাইড নেই, এই জন্য এই যে এখানে ফাইলটা কি করবেন, অ্যাটাচ করবেন। এখন এখানে কোন ফাইল দিতে হবে, আমি ইয়ে করা শিখাইছি মনে আছে, প্রিভিউ করা শিখাইছি মনে আছে, মানে হচ্ছে ইয়ে মোকআপ করা শিখাইছি না। এখানে দেখেন আপনারা দেখতেছেন এখানে সবার কি ফাইল দেওয়া। আমি এবার এন্ট্রিতে যাই, সবাই কি এখানে কিন্তু মূল ফাইল দিতে হবে না, এখানে দিতে হবে কি মোকআপ, মানে যত সুন্দর করে আপনি প্রেজেন্টেশন করতে পারেন। বোঝা গেছে? তাহলে এখন হচ্ছে আপনি কি যদি পারেন আপনারা এইটা কন্ট্রিবিউট করতে পারেন আজকে অ্যাকাউন্ট খুলে এই ডিজাইনটা দেখে। আরেকটা বিষয় মাথায় রাখেন, যেটা আপনি কি করবেন, ডিজাইন করা শুরু করছেন তাই না, সেটার হচ্ছে কি এই যে লিংকটা আছে না, লিংকটাকে আগে কি করবেন,
কপি করবেন, কপি করে আপনার কম্পিউটারে হচ্ছে একটা নোট, এইরকম নোট নেবেন, নিতে পারেন না এরকম নোট, রাইট মাউস ক্লিক করে, বা হচ্ছে আপনি লেখার ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডও নিতে পারেন। ওকে, আপনি মাইক্রোসফট ওয়ার্ডও নিতে পারেন। মূল কথা হচ্ছে এটাকে আপনার কি করে রাখা লাগবে, নোট করে রাখা লাগবে। কেন নোট করে রাখবেন? কারণ আপনি যখন ডিজাইন করে একদিন পরে আসবেন এখানে, তখন কিন্তু এর ইয়েটা উপরে নাও থাকতে পারে, তাই না? কারণ আপনি কিন্তু কষ্ট করে ডিজাইন করছেন। এখন আপনি যদি এই লিঙ্কটাকে কপি করে রাখেন, তাহলে আপনার হচ্ছে ধরেন চলে গেছে, এটা আপনি আর মানে সার্চ করে খুঁজে পাচ্ছেন না, বিজনেস কার্ড লিখলেও এটা এখানে আসতেছে না। আপনি কি গুগলের যে কোনো এখানে আপনার ওই লিঙ্কটা কপি করে এনে পেস্ট করে ইন্টার দিলে সরাসরি আপনার কি এখানে চলে আসবে না? এই জন্য যেটা আপনি কন্ট্রিবিউট করবেন, মানে মানে যেটাতে হচ্ছে আপনি কন্টেস্ট করতে চাইবেন, সেটার লিঙ্কটা আগে কি করবেন, কপি করে সংরক্ষণ করবেন, তারপরে কিসে যাবেন, ডিজাইনে যাবেন। কথা বোঝা গেছে? তা না হইলে আপনি দেখা গেল ডিজাইন করলেন কিন্তু পরবর্তীতে একে আর খুঁজে পাচ্ছেন না, তাইলে আপনি সাবমিট করবেন কিভাবে? তাহলে এই কোথা থেকে লিঙ্কটা কপি করবেন, এই যে ইউআরএল বার থেকে টোটালটাকে কপি করবেন। আপনি যে কোনো জায়গায় সংরক্ষণ করতে পারেন। যদি আপনি মনে করেন মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজ নিয়ে করবেন, তাও কোনো সমস্যা নাই, কিন্তু নোটটা হচ্ছে আমরা ইজিতে নিতে পারি, এজন্য নোটটা নিয়ে থাকি। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ধরেন একটা রাইট মাউস ক্লিক করলেন, নিউ অপশনে গেলেন, এই যে দেখেন টেক্সট ডকুমেন্ট না, এটা নেওয়ার পরে এটা ডাবল ক্লিক করে ওপেন করলেন, করে হচ্ছে এখানে কি পেস্ট করে এখানে হচ্ছে এটাকে কি করেন, সেভ করে রাখেন। এখন সেভ করার ক্ষেত্রে ফাইল থেকে সেভে যান, যেহেতু আমি অলরেডি আগে সেভ হয়ে আছে না, আপনি এখানে নামটা চেঞ্জ করে রাখতে পারেন। কি চেঞ্জ করতে পারেন, এটা কি নাম চেঞ্জ করবেন, ধরেন হচ্ছে লিখলেন ফ্রিল্যান্সার, আমি আর লিখতেছি না, ফ্রিল্যান্সার কন্টেস্ট লিংক। ওকে, এখন লেখার পরে এরপরে আপনি যদি মনে করেন যে না এখানে আপনি একসাথে অনেকগুলো করতেছেন, তাহলে এখানে কি করেন, উপরে লেখেন হচ্ছে কি, মানে এখানে উপরে এইভাবে লেখার দরকার নেই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখানে যে টাইটেলটা আছে দেখছেন, মানে আপনার বোঝার জন্য এই টাইটেলটাকে কপি করেন, করে হচ্ছে নিয়ে চলে আসেন, মানে যেন আপনার কাজটা যদি গোছাল থাকে, লিখছেন এরপরে ডেটটাও লিখে রাখেন, কত তারিখে এটা আপনি শুরু করছেন, বা হচ্ছে লাস্ট ডেট কবে। তো এখানে আপনি কি করতে পারেন, লিখতে পারেন হচ্ছে 14 কত 07/2024 হতে কত পর্যন্ত, টু লাস্ট ডেট কবে, এর থেকে 5 দিন না, তাহলে 5 দিন হলে আমার কত তারিখ হচ্ছে, 18 তারিখ দিয়ে রেখে আমি 19 তারিখও দিব না, একদিন আগে রাখবো নাকি, 18/07, তারপর হচ্ছে কি 2024, মানে এইটা কেন করতেছি, এরপর হচ্ছে একটা শেষ না, আপনি হচ্ছে এটা এইভাবে রাখতে পারেন, এটা আপনি কিসের লিংকটা তো এটা বুঝতেই পারবেন, এইচটিটিপি তে শুরু, এন্টার দেন। যদি আরেকটা কাজ করেন সেমটাকে কি করবেন, এরকম ভাবে টাইটেলটা আনবেন, টাইটেলটা টানার পরে এই করবেন, আপনি চাইলে এখানে এন্টার দিয়ে ডেটটা নিচে রাখতে পারেন, DATE ডেট, আপনি যেভাবে রিসার্চ করে, মানে মূল কথা হচ্ছে যেন লিংকটা যেন না হারাই এবং আপনি বুঝতে পারেন। কারণ অনেকেই দিনে 4-5টা কন্টেস্টেও জয়েন করে, 6টা-7টাও করে, তখন তার তো এভাবে যদি না রাখেন তাহলে কি আপনি লিঙ্কগুলো খুঁজে পাবেন? বোঝা গেছে? এখন আপনি যদি মনে করেন এর প্রাইসটাও রেখে রাখবেন, তাহলে কি এখানে প্রাইস, প্রাইস হতো কত 25, 25 কি ইউএস ডলার সাইন দিয়ে রাখেন, তাই না, 25 ইউএস ডলার নাকি। মূল কথা হচ্ছে আপনি ডিটেলে লিখে রাখতে পারেন যখন আপনি যেভাবে কাজ করবেন, আর যদি একটা দুইটা কাজ করেন আমরা তো এমনিতে মাথায় থাকবে যে হচ্ছে এইটার কাজে আমার মূল্য ছিল কত $25। ওকে, তাহলে এভাবে আপনারা কন্টেস্ট করতে পারবেন না। তা হচ্ছে আগামী ক্লাসে এইটা সবাই রেডি করেন, আর কন্টেস্ট করবেন কিভাবে সেটাও আমি একটু সাবমিটের পদ্ধতি দেখাই দিই নাকি। তাহলে হচ্ছে দেখেন, যেন আপনারা কন্টেস্ট করতে পারেন একটা প্রপারলি, আর ফোন নাম্বার মাস্ট বি, আপনাদের কি করতে হবে, ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে। কিভাবে করবেন সেটা হচ্ছে শুধুমাত্র এখানে
এই যে এই সেটিং এ চলে আসবেন, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন, আপনার যে ফোন নাম্বার এটা লিখবেন, ফোন নাম্বারে কোনো প্রবলেম নেই, আপনি চাইলে উইদাউট একটা ফোন নাম্বার নিতে পারেন, এটা শুধুমাত্র এখনই প্রয়োজন। ওকে, ফোন নাম্বারটা লিখবেন, আই এম এ রোবট, এটাতে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে কি সেন্ড ভেরিফিকেশন কোড আসবে, মানে এটা শো করবে, এটা শো করলে কি এটাতে ক্লিক করবেন, এরপর হচ্ছে আপনাকে একটা ওটিপি দিবে, ওটিপির পেজ পাবেন আর কি এখানে। ওকে, সবাই তো এতটুকু জানা আছে, যেমন আমরা ফেসবুক বা ইমেইল ভেরিফিকেশন করি। হ্যাঁ, আপনি চাইলে লিঙ্কডিনটাও আপনি অ্যাড করে রাখতে পারেন, কারণ এই যে ফেসবুক আমি চাইলে কিন্তু এখন কি করতে পারতেছি, ডিসকানেক্টও করে দিতে পারতেছি। ওকে, আপনি লিঙ্কডিনটাও এখানে, আপনার যদি লিঙ্কডিন থাকে লিঙ্কডিনও দিতে পারেন, ঠিক আছে, লিঙ্কডিনটাও অ্যাড করে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমি কি বলছি, আপনার সেম উইন্ডোতে কি থাকা লাগবে, আইডিটা লগইন থাকা লাগবে সেম ব্রাউজারে, সেম ব্রাউজারের আলাদা সেকশনে থাকলেও কিন্তু প্রবলেম করবে। আমার কিন্তু দুইটাই গুগল কি ক্রম না, কিন্তু দুইটা সেকশন না, দেখা গেলো এই সেকশনে থাকলে কি কাজ করবে। তাই আমি কেন এই সেকশনে আইডি না করে এই সেকশনে করলাম, কারণ আমি এই ফেসবুক আইডিটার পাসওয়ার্ড জানতাম না, প্লাস এইখানে আমার পূর্বে থেকে লগইন করা ছিল, যার কারণে আমি এই সেকশনে আইডিটা ক্রিয়েট করলাম না এই জায়গায়। তাহলে এখন ফোন নাম্বারটা ভেরিফিকেশন করলে হচ্ছে আপনি কি করতে পারবেন, এখানে কাজগুলো সাবমিট করতে পারবেন। ওকে, দাঁড়ান আমি একটু শেষ করে দিই। এখন হচ্ছে দেখেন কাজটা সাবমিট করবেন কিভাবে, আপনার এতটুকু শেষ না, তাহলে কাজ সাবমিট করার জন্য কি যাবেন, সাবমিট মাই এন্ট্রি এই অপশনটাতে ক্লিক করবেন। এখন ক্লায়েন্ট কিন্তু চাইলে আবার এখানে এই 5 দিনের আগে উইনার ঘোষণা করতে পারে, এই জন্য আপনারা চেষ্টা করবেন কি যত সম্ভব দ্রুত কাজ করার। তাহলে সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করেন, করলে আপনার সামনে কি এরকম একটা উইন্ডো আসবে না, ধরেন টাইটেল আমি এইটাই দিয়ে দিতে পারি, ওর টাইটেলটাই কি দিয়ে দিলাম। ওকে, ডলারটা বাদে মিনিমাম ডিজাইন, এরপর হচ্ছে ডিসক্রাইব ইওর এন্ট্রি, মানে আপনি কি এন্ট্রি করছেন তার ডিসক্রিপশন লিখেন। এখন সাধারণত এর ক্ষেত্রে ডিসক্রিপশনটা এত লিখে না, লোগোর ক্ষেত্রে আপনি চাইলে ডিসক্রিপশন লিখে দিতে পারেন, অথবা আপনি যদি তাকে বোঝানোর জন্য লিখতে পারেন যে হচ্ছে আপনার বিজনেস কার্ডের এইটা মানে এই কাজ করছি, এই কালার দিছি এই কারণে, এই কালার দিছি এই কারণে, এভাবে আপনি চাইলে লিখতে পারেন। তা এখানে এত কষ্ট করে লেখার দরকার নেই, কারণ আপনার ডিজাইন দেখতে ভালো লাগলে কি ওরা উইন করে দিবে। তো এখানে আপনি দিতে পারেন চেক ইওর ডিজাইন। ওকে, চেক মাই ডিজাইন, বা হচ্ছে থ্যাঙ্কস জানাইতে পারেন, বা হচ্ছে আপনি কিছু না লিখলে ওইটাতে মানে কিছু একটা লিখে দেন আর কি, সামথিং, বা হচ্ছে অন্য অন্য সবাই কি লিখতেছে সেটা একটু ফলো করেন। ঠিক আছে, আমার ওইটা কি পেস্ট ইয়ে করা আছে, লিঙ্কটা নেই, তাহলে ডিসক্রিপশন লিখবেন, আমি এখানে থ্যাঙ্কস লিখলাম। এখন হচ্ছে আসেন লাইসেন্স কন্টেন্ট, এই দেখেন দিস ইজ এন্ট্রি মাই ওয়ান নাকি দিস ইজ এন্ট্রি কয়েন্টস এলিমেন্টস আই ডু নট ক্রিয়েট, আই ডিড নট ক্রিয়েট। এন্ট্রি মাই ওয়ান মানে হচ্ছে আপনি ওনার, আপনি না এটার, মানে এই এলিমেন্টটা কি আপনি অন্য কোনো জায়গা থেকে নিছেন নাকি, এখানে খেয়াল করেন, মানে এটার মানে হচ্ছে আপনি এইটা কি আপনার নিজের কন্টেন্ট নাকি আপনি অন্য কারো থেকে নিছেন, কথা বোঝা গেছে, মানে আপনার নিজের কন্টেন্ট নাকি আপনি অন্য কারোর থেকে নিছেন। দেখেন যদি কোনো স্ট্রিম ঘোষণা করেন, দেখেন এই এন্ট্রি সম্পূর্ণ আমার নিজস্ব, বা এই এন্ট্রি এমন উপাদান রয়েছেন যা আমি তৈরি করিনি, মানে হচ্ছে এটা কি আপনার টোটালি নিজস্ব নাকি হচ্ছে অন্য কারো। যদি আপনি অন্য কারোটা ইউজ করেন তাহলে এখানে কি বলে দিতে হবে, কারণ হচ্ছে আর আপনার সব যদি আপনার নিজের হয় তাহলে কি দিস ইজ এন্ট্রি মাই ওন, মানে হচ্ছে এর ওনার কি আপনি নিজেই। আর যদি এর মধ্যে কোনো কিছু অন্যের থাকে তাহলে অবশ্যই এটা বলে দিতে হবে। ওকে, তাহলে সর্বদা আপনারা কি রাখবেন, এন্ট্রি মাই ওন, অন্যটা আমরা ইউজ করবো না, করলেও সেটা বলবো না, তুমি ধরে নাও।
কথা বোঝা গেছে? কারণ আপনি নিজেই যদি বলে দেন তাহলে তো সমস্যা না। আর যদি ধরার মতো হয়, মানে একটা তো আছে মনে করেন ধরার মতো, তাইলে তখন অবশ্যই বলে দিবেন। তখন অবশ্যই বলে দিবেন যদি আপনি এমন কিছু নিছেন বা এমন ভাবে কাজ করছেন যেটা কিসের মতো না, ধরার মতো না, বা কেউ বুঝতেও পারবে না, তখন আপনি নিজের দাবি করবেন না। আর যদি ধরার মতো হয় বা টোটাল কপিরাইট হয়, তখন এটা না দিলে অনেক সময় আপনাকে কি করতে পারে, মানে এরা কমিউনিটি গাইডলাইন দিতে পারে, আমি থ্যাঙ্কস ও ভুল লিখছি, সমস্যা নেই। আপনার এখানে নোটিফিকেশন আসবে, হ্যাঁ মোবাইলে যাবে, মোবাইলে আপনি অ্যাপ লগ ইন করে রাখবেন। আর উইন করে দিলে আপনার টাকা যোগ হয়ে যাবে, উইন করলে আপনার টাকা যোগ হয়ে যাবে আর কি, সমস্যা নেই। না না, উইন যখন ঘোষণা করবে এরপরে আমার এখানে তো আসতেছে যে ফাইলটা না ব্রাউজ, এখন এইটাতে হচ্ছে আমি কি অ্যাড করতে পারবো, মোকআপ ফাইল অ্যাড করতে পারবো, জেপিইজি ফাইল। আর হচ্ছে যখন এখানে দেখেন জিআইএফ, পিএনজি, জেপিইজি, শুধু এই ফাইলগুলো আমি এখানে অ্যাড করতে পারবো না। কিন্তু যখন হচ্ছে আমাকে উইন ঘোষণা করবে, সেম এরকম আরেকটা কি পাবো, অ্যাড ফাইল অপশন পাবো, সেখানে আমি কি এআই অথবা পিএইচডি মানে আমাদের মূল যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো দিতে পারবো। উইন করার পরে ক্লায়েন্ট তো আপনাকে তখন বলে দিবে যে হচ্ছে যদি আপনার কার্ডের মধ্যে কোনো পরিবর্তন করা লাগে, অনেক সময় আপনি যেটা করছেন ওর থেকে ক্লায়েন্ট পছন্দ হয়েছে আপনার, কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে কি একটু পরিবর্তন করে নিতে, তখন আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে হচ্ছে আমার এই কার্ডটা আপনার ডিজাইনটা আমার ভালো লাগছে, ডিজাইন সিমিলার রাখেন কিন্তু এখানে আমার তথ্যগুলো এইভাবে বসান, বা হচ্ছে বলতে পারে যে আমাকে এই সাইজের একটা করে দেন, বা হচ্ছে আপনি আপনার ডিজাইনটা ভালো হয়েছে কিন্তু শুধুমাত্র এই অংশটুকু বাদ দিয়ে দেন, তখন ওই অংশটুকু ঠিক করে আপনার ওই ফাইলটা, তখন ওই ফাইলটা দেওয়ার জন্য ক্লায়েন্ট আপনাকে একটা ইয়ে দিবে, সময় দিবে। ওকে, এরপর হচ্ছে আসেন এন্ট্রি সেল ইওর প্রাইস, মানে হচ্ছে আপনি তো এরা তো যেটা দিছে দিছে তাই না, $25, এখন আপনি যদি মনে করেন আপনি উইন হন নাই, আপনাকে ক্লায়েন্ট উইন ঘোষণা করে নাই, কিন্তু আপনার এই এইটা মানে উইন ঘোষণা না করলেও আপনি আপনার ডিজাইনটা কত ডলার হইলে সেল করবেন, কারণ ক্লায়েন্ট চাইলে কিন্তু আপনারটাও কি মানে একটা উইন তো একটাই করবে নাকি, কিন্তু ক্লায়েন্টের আরো দুইটা ডিজাইন পছন্দ হয়েছে, এখন চাইলে ক্লায়েন্ট সে দুইটা ডিজাইনে কি করতে পারবে, কিনতে পারবে। এখন আপনার ডিজাইনটা আপনি কত টাকাতে মানে কত ডলারে সেল করতে চান সেটা এখানে দিবেন, তাহলে এখানে যেহেতু $25 ইয়ে, সেখানে আপনি কি কত $5 কমিশনে দিতে পারেন, যেহেতু আপনি একটা কাজ করতেছেন সেটার কন্ট্রিবিউটর কত 25, এখানে 20 দিতে পারেন বা 15 দিতে পারেন। ওকে, বেশি নিচে না, আবার এখানে $5 দিয়ে দিন না, মানে $25 একটা কাজ আপনি আবার $5 দিয়ে দেন না, তখন মানে লস হয়ে যাবেন আপনার, বেশি সস্তা হয়ে গেল না। তো এই জন্য একটা মানে রেঞ্জ রেখে দিবেন, 15 বা 20 দেন। বা হচ্ছে যদি মনে আপনার এমনই থাকে যে আমারটা $25 পরবর্তী এখন বিক্রি হচ্ছে না, কিন্তু পরবর্তীতে কি হবে, মানে পরবর্তী আরেকজনের কন্টেস্টে আমি সেম ডিজাইনটা কি করতে পারি, কন্টেস্ট করতে পারি, সেক্ষেত্রে আপনি কি $25 দিয়ে রাখবেন। যদি আপনার এমন কনসেপ্ট থাকে যে হচ্ছে আমার ডিজাইনটা কি সুন্দর হয়েছে, যেমন এই এটার ডিজাইনগুলো কিন্তু ভালো হয়েছে, এখন ও যদি ওখানে 2500 দিয়ে রাখে কোনো সমস্যা নেই, কারণ ওই সেম ডিজাইন আরেক জায়গায় কি করতে পারবে, মানে এখানে যতদিন আপনি উইন না হবেন ততদিন ওইটাই আবার কি আরেকজনকে দিতে পারবেন যদি তার রিকোয়ারমেন্টের সাথে মিলে যায়। বিষয়টা বুঝছেন কি, আপনি 1 টাকার ডিজাইন করলেন কিন্তু আপনার এই ক্লায়েন্ট কি করলো না, উইন ঘোষণা করলো না, তখন শুধুমাত্র কি করবেন, পরবর্তী যে কাজটার সাথে আপনি এন্ট্রি হবেন না সেই কাজে কি করে দিবেন, শুধুমাত্র তার তথ্যগুলো বসায় বা সেই রিলেটেড তথ্য বসায় সেই রিলেটেড কালার করে সাবমিট করে দিতে পারবেন, কিন্তু আপনার ডিজাইন কি থাকবে, সেমই থাকলো, সমস্যা নেই। এখন আপনি চাইলে একই সাথে এই একটা কার্ড, মানে এইখানে তো আপনি 5 ধরনের পারতেছেন, এই একটা কার্ড দিয়ে 5 জায়গায় কি করতে পারেন, মানে 5 জায়গায় আপনি সাবমিট করতে পারেন, কোনো প্রবলেম নেই, মানে অন্য আরেকজনের কন্টেস্টে, কিন্তু মানে এই ইনার ইনফরমেশন তো আর আপনি ইউজ করবেন না সেখানে। মনে করেন ডিজাইন বুঝেন তো, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে কি কন্টেন্ট, তাই না, ডিজাইন হচ্ছে একটা জিনিস, কন্টেন্ট অন্য জিনিস। যেমন হচ্ছে আমি যদি বলি এটা এন্ট্রিতে যাই, আমি একটু এন্ট্রিতে গেলাম,
এখন এইটা হচ্ছে এই যে কালার গুলো বা হচ্ছে শেপ গুলো পিকচার গুলো এগুলো হচ্ছে কি ডিজাইন, আর ভিতরের লেখাগুলো হচ্ছে কি কন্টেন্ট। এখন এখানে যে অ্যালাইনমেন্টটা সাজাইছেন বা হচ্ছে এখানে যেরকম একটা অ্যালাইনমেন্ট আপনি আইডিয়া করছেন, যেরকম লোগো ইউজ করছেন, সেম সবকিছু করেন, খালি এই যে ভিতরের যে কন্টেন্ট গুলো অবশ্যই ফক্স পয়েন্ট এর ইসের নাম না, এই জন্য এখানে ফক্স পয়েন্ট লিখছেন। যদি আরেকটা আসেন হচ্ছে কি মানে প্লাটিনাম জোন, ঠিক আছে, বা প্লাটিনাম আইটি, ঠিক আছে, বা ফ্যাশন মুন্না ফ্যাশন, মুন্না ফ্যাশন হাউস, যদি এমন কিছুটা আছে তখন তার ওইখানে কি লিখবেন মুন্না ফ্যাশন হাউস, বা সে যে কন্টেন্ট গুলো দেবে সেইগুলো লিখবেন না। মানে হচ্ছে এখানে আপনার লস নেই কন্টেস্ট করলে, কারণ আপনি যে ডিজাইনটা করতেছেন ওইটা ফার্স্ট, এটা হচ্ছে কি আপনি ওই একই ডিজাইন দিয়ে বারবার কি করতে পারতেছেন, উইন হওয়ার আগ পর্যন্ত কন্টেস্ট করে যেতে পারতেছেন, ফার্স্ট সুবিধা। দ্বিতীয় সুবিধা, আমরা এর পাশাপাশি মাইক্রো স্টক সাইট খুলবো, যেটা হচ্ছে কি ফ্রি পিক থেকে আমরা কি নিছি, দেখেন হ্যাঁ freepik.com, এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন ফ্রিতে ডাউনলোড করে করে করছি না। তো এটা হচ্ছে কি মাইক্রো স্টক সাইট, এখানে দুই ধরনের অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কি ইউজার অ্যাকাউন্ট। এখন আপনি যখন এখানে একটা সেলার অ্যাকাউন্ট খুলবেন, আপনি ফ্রিল্যান্সারে যেগুলো কন্টেস্ট করতেছেন কিন্তু ওইখানে আপনি কি হচ্ছেন না, উইন হচ্ছেন না, তা সেইগুলো এইখানে কি করেন, এইখানে ছাড়েন। শুধু এরকম একটা না, 99 ডিজাইন আছে, আর অনেকগুলো ওয়েবসাইট আছে। হ্যাঁ, তখন আপনার ওখানে সেল হবে না, কিন্তু আপনি এখানে কি করবেন, সেল করবেন। এখানে আপনি লোগো, বিজনেস কার্ড, টি শার্ট, এ টু জেড সব কি করতে পারবেন এখানে, কিন্তু আপনি নিজেও কিন্তু ডাউনলোড করছেন না। তো এখন আপনি যেটা ডাউনলোড করছেন, হ্যাঁ এর একটা প্রফিট সে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা এখন আপনি যে এইখানে কাজ করলে যে আপনার লস হচ্ছে তা না। আর এগুলোর এআই ফাইল সর্বদা আপনি কি করবেন, যখনই কাজ করবেন তখন আপনার একটা মাই ওয়ার্ক বা হচ্ছে আপনার একটা ইয়ে দিয়ে একটা ফাইল করবেন, একটা ফোল্ডার করে রাখবেন। যত কাজ করবেন সব কাজগুলো কোথায় রাখবেন, আপনার ফোল্ডারে, মানে একটা না দুইটা পাঁচটা রাখেন, মানে এক জায়গায় আপনি সযত্নে রেখে দিবেন যেন ওইটাতে আপনি পরবর্তীতে ইউজ করতে পারেন। ক্লিয়ার? তাহলে এখন হচ্ছে আমরা এন্ট্রিতে যাই নাকি, তাহলে এতটুকু গেল নাকি। এরপর হচ্ছে আসেন দুইটা অপশন, একটা হচ্ছে কি হাইলাইটস, মানে হচ্ছে এইখানে দেখেন কিছু ডিজাইন, এন্ট্রিতে আসি 434 73 নাম্বার ডিজাইনটা, এটা কোথায় দেখাচ্ছে 70 73, অনেক আগে দেখাচ্ছে না। এখন এটা তো হচ্ছে স্টারের কারণে দেখাইতে পারে, বা হচ্ছে স্টার ছাড়াও দেখায় যদি আপনি এখানে হাইলাইটটা ইউজ করেন। হাইলাইট তার মানে freelancer.com আপনাকে কি করবে, সব সময় কোথায় রাখবে, উপরে সামনে রাখবে। সেক্ষেত্রে আপনার থেকে কত টাকা নিবে, মানে $50 নিবে আর কি, $50 চার্জ করবে। বোঝা গেছে? তাহলে এইটা আমরা সাধারণত এখন ইউজ করব না, এটা যারা হচ্ছে বড় বড় ডিজাইনার বা হচ্ছে তখন এরা এগুলো ইউজ করে। বা আপনি চাইলে আপনার যদি মনে হয় ইউজ করবেন, যেহেতু এখন আপনার ডলারই নেই এখানে, তাহলে আপনার কার্ড থেকে আবার ডলার একে কি করানো লাগবে, ইনরোস করানো লাগবে, মানে এখানে এন্ট্রি করা লাগবে, তারপর হচ্ছে আপনি এটা অন করতে পারবেন। তারপরে দেখেন লেখা আছে সিল্ড, দেখছেন সিলটা হচ্ছে কি, যদি আমি এখানে যাই সিল্ড আছে কিনা কোনো ডিজাইন, আমি একটু দেখিনি, একটা ডিজাইন দেখেন, এটা কি করা, সেল্ড করা, মানে হচ্ছে এখানে তো আপনি ডিজাইন দেখে ডিজাইন আইডিয়া নিচ্ছেন না। এখন এইখানে হচ্ছে যারা হচ্ছে মনে করেন আপনি এমন একটা ডিজাইন করছেন, এখানে দেখেন এখানে কিন্তু একটা চোরামি কারবার হচ্ছে না, আপনি অন্য ডিজাইন দেখে আইডিয়া নিচ্ছেন। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনার ডিজাইন আপনি কাউকে কি করতে দিবেন না, দেখতে দিবেন না, তাহলে কি করতে হবে, সেল। কিন্তু এর জন্য ফ্রিল্যান্সার আপনার থেকে কত কি নিবে, $50 চার্জ করবে। কারণ হচ্ছে দেখেন এখানে আপনাদেরকে আমি কেন যেতে বলতেছি বলেন তো, ডিজাইন শেখার জন্য, তাই না? এখন আপনি যদি না যান তাহলে এখানে ফ্রিল্যান্সারের লস হবে না কিছুটা। এখন এখানে যদি সিল্ড সিস্টেম থাকে সব, মানে ডিজাইন দেখাই যায় না, তাহলে তো আপনাদেরকে এখানে যেটা আমি সাজেস্ট করতাম না, করতাম। তো এই জন্য ওই যে বেনিফিটটা আপনার থেকে নিত, মানে ওদের ইউজার বাড়াইতো, তা সেটা কি করতেছে, মানে যে সিল করবে তার থেকে নিয়ে নিচ্ছে আর কি। ওকে, তাহলে আপনি চাইলে সিল করতে পারেন, আমাদের সিল করার কোনো প্রয়োজন, আমার ডিজাইন যে দেখার দেখুক। আর যখন আপনি প্রফেশনাল ডিজাইনার হয়ে যাবেন, যে আপনার ডিজাইনটা অন্য কেউ দেখলে, কারণ এখানে দেখানোতে প্রবলেম আছে, কিটা
কোনটা, যেটা হচ্ছে আমি যখন প্রফেশনাল ডিজাইনার হয়ে যাব, আমার যখন অনেক ক্রিয়েটিভ আইডিয়া হয়ে যাবে, তখন আমার ডিজাইনটা সিল করা থাকলে আমি তো শিওর যে আমার কি হব, উইন হয়ে যাব আর কি। আর নাইলে আমারটা নিয়ে যদি কেউ আমার ভুল বের করে করে সে উইন হয়ে যায়। এই কারণে হচ্ছে মানে ক্লায়েন্ট এরা কি করে, সিল করে রাখে যেন আমার আইডিয়া যেন কেউ কি না করতে পারে, চুরি করতে পারে। এটা আর কি। ওকে, যদি আপনি এই দুইটা নেন তাহলে দেখেন নিচে মানে টোটাল কত ডলার আপনার কাছ থেকে সে চার্জ করবে এটা উঠতেছে। ওকে, আর নিচের এটা তো হচ্ছে দিস এন্ট্রি মাই ওয়ার্ক অরিজিনাল আই এগ্রি, মানে এটা তো অবশ্যই মাস্ট বি কি করতে হবে, টিক করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে কি করবেন, ব্রাউজ চুজ করবেন। তা ফাইল থেকে কি করবেন, আপনি যেটাকে মোকআপ করছিলাম মনে আছে কি, এটা কি মোকআপ করা ছিল তাই না, যে যাই হোক এখানে মোকআপ করা আছে। দেখেন এখানে আমার মোকআপটা কি অ্যাড হয়ে গেছে না। এখন অ্যাড হওয়ার পরে আপনি এইটাতে কি করেন, যখনই টোটাল সবগুলো আমি ফ্ল্যাপ করছি, আপনি যদি এটাকে নাও লিখেন তাও এখানে সাবমিট বা এন্ট্রি দেখছেন শো করতেছে না, কারণ ডিসক্রিপশনটা আপনি না লিখলেও চলবে, কিছু লিখে দিতে পারেন এই আর কি, অনেকেই লিখেও না। সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করেন, সরি ডিসক্রিপশনে লিখতেই বলতেছে। ওকে, এখন হচ্ছে আপনি কিসে ক্লিক করেন, সাবমিট মাই এন্ট্রি। এখন হচ্ছে দেখেন কি বলতেছে, মানে আমাকে রিকোয়ারমেন্ট দিচ্ছে, রিকোয়ারমেন্ট কি করতেছে, ইমেল তো হয়ে গেছে, এখন আর কি ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে বলতেছে তাই না। এখন আপনি এখানে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করলে আপনার কি ওইটা 60% হয়ে যাবে, প্লাস আপনাকে কি করতে দিবে, মানে মানে আপনার ইট সাবমিট হবে আর কি, মানে আর কিচ্ছু করা লাগবে না, অটো এখানে কি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। এরপরে কিভাবে রিসাইজ করবেন সেটা, আর এখন যেহেতু আপনি ফোন নাম্বার মানে এন্ট্রি না করা পর্যন্ত আপনাকে এরকম বলবে, মানে ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট, মানে রিকোয়ারমেন্ট গুলো সে দিতে থাকবে যে আপনি এগুলো কি করেন। এখন রিকোয়ারমেন্ট কি দিছে আমাকে, একটা রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে গেছে তাই না, এখন ফোন নাম্বারটা বাকি আছে, তাহলে ফোন নাম্বারটা কি করেন, দিয়ে দেন। আর বাকি যেগুলো আছে না, ফেসবুক টেসবুক এগুলো না দিলেও কি আপনি সাবমিট করতে পারবেন, মানে আপনি সবগুলো দেন কিন্তু ফোন নাম্বার না দেন, তাহলে কিন্তু ওরা দিবে না, ফোন নাম্বারটা মাস্ট বি দিতেই হয়। ক্লিয়ার, তাহলে আপনার এইভাবে কি সাবমিট করার পরে আপনারটাও কোথায় চলে আসবে, সেম ভাবে মানে অন্যের মতো আপনার ডিজাইনটাও এই জায়গাতে চলে আসবে। এখন আপনি ফার্স্টে দেখতে পাইবেন উপরে, আস্তে আস্তে আপনারটা কোথায় যাবে, নিচে যেতে থাকবে। এখন আপনি কিভাবে এটা খুঁজে বের করবেন, আপনি freelancer.com-এ আসেন, মানে ফ্রিল্যান্সারের লোগোর উপরে ক্লিক করেন, এখানে দেখেন লেখা আছে কি মাই প্রজেক্ট, এইটাতে ক্লিক করলে এখানে আপনি আপনার প্রজেক্টগুলো দেখতে পারবেন, কারেন্ট ওয়ার্ক, পাস্ট ওয়ার্ক, ঠিক আছে। তারপরে কন্টেস্ট এন্ট্রি, তাহলে আমি এখন আপনি কি করছেন, কন্টেস্ট এন্ট্রি করছেন না একটা, তাহলে এখানে ক্লিক করলে কি আপনার এখানে লিস্ট অনুযায়ী যতগুলো কন্টেস্ট এন্ট্রি করছেন, মানে এন্ট্রি বর্তমান আছে, মানে যেগুলো চলে যায় নাই সেগুলো এখানে দেখতে পারবেন না। ওকে, তাহলে এখানে আপনার ওইগুলো দেখতে পারবেন, ওইখানে ক্লিক করলে সেম ভাবে ওইটাই করতে পারবেন। তাহলে আপনাদের আগামী দিনের কাজ কি বলেন তো, freelancer.com অ্যাকাউন্ট খুলবেন, ইউজার নেমগুলো রিসাইজ করে। এখন যদি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে কি, এখন আপনার নর্মাল একটা নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন, করে এখন হচ্ছে কি কয়েকটা সাবমিট করতে পারেন, মানে আমি নিজের ক্ষেত্রে যেটা করে থাকি আর কি, যে কোনো কাজের ক্ষেত্রে